আচ্ছা, যদি সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার উপযুক্ত না হয়, অভিজ্ঞ না হয়, রোগ সারবে না বাড়বে? আর ডাক্তার যদি যথার্থ অভিজ্ঞ সম্পন্ন না হয়ে লোভী হয়, যদি লোভী হয়, এইভাবে থাক বাবা, বারবার এইভাবে যদি লোভী হয়, তাহলে কি করে জানেন? রোগীকে বজায় রেখে তার কাছ থেকে অর্থ নিষ্কাশন করতে থাকে, শেষ করে দেয় তাকে। কিন্তু রোগী ব্যক্তি যদি, অসুস্থ ব্যক্তি যদি অভিজ্ঞ যথাযথ সৎ ডাক্তারের কাছে যায়, তাহলে তার রোগ নিরাময় হয়, তিনি সুস্থ হন। এখন আমরাও ভবরোগী। আমাদের ভিতরে কাম, ক্রোধ, হিংসা, অশান্তি, এই রোগগুলো আছে। ঘরে বসে থাকবেন না। রোগ হলে ঘরে বসে থাকতে নেই। আমাদের অনন্ত জন্মের পাপ আছে, অপরাধ আছে, চিত্ত শুদ্ধ নয়। আমরা জীবগুলো কামনা বাসনায় আসক্ত, সংসারে অশান্তির অনলে জ্বলছি। এইটাই রোগ। এই ভবরোগ দূর করবার জন্য বাড়ি বসে থাকলে হবে না। কোথায় যেতে হবে? ডাক্তারখানায়, উপযুক্ত ডাক্তারের কাছে। ঠিক তেমনি এই ভবব্যাধি, ভবরোগ, এটি দূর করবার জন্য সাধু সঙ্গরূপ ডাক্তারখানায় যেতে হবে, সাধু সঙ্গে যেতে হবে। ওইখানেই ডাক্তারকে, যিনি সৎ সাধু, সন্ত, মহাত্মা, এরা ভবরোগের ঔষধও জানে, রোগ নিরাময়ও করতে জানে। আজকে আপনারা সৎসঙ্গে এসেছেন, ভাগবত সাধু সঙ্গে এসেছেন, এটাই এই ভব মহাব্যাধি, অশান্তি দূর করার একমাত্র আশ্রয়। এবং এখানে এসে যদি সৎ ভক্ত মুখে হরিকথা শোনা যায়, এই হরিকথায় ঔষধ, হরিনামই ঔষধ। এবং এখানে আমাদের সমস্ত আদি ব্যাধি যন্ত্রণা নিবাপিত হয়। একটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে। অর্জুনের বিষাদ হয়েছে, তাই না? অর্জুন বিষাদযোগ, গীতার প্রথম অধ্যায়ে অর্জুন গান্ডীব ত্যাগ করেছে। ওনার কম্পিত কলেবরে বীর অর্জুন, তৃতীয় পাণ্ডব, যুদ্ধ করব না বলে আমার ওষ্ঠ শুকিয়ে যাচ্ছে, চোখে অশ্রু ঝরছে, গান্ডীব ত্যাগ করে বসে পড়লেন। আচ্ছা, জগতের কোনো বিষাদ, দুঃখ দিয়ে মুক্তি পাওয়া যায়? কিন্তু গীতার শুরুটা বিষাদ যোগ দিয়ে, শেষটা মোক্ষ যোগ দিয়ে। তো অর্জুন মোহগ্রস্ত হয়ে কাঁদছে, বিষাদগ্রস্ত, সে মুক্তি পেল কি করে? বলেন, ওই তো বললাম, অর্জুনের মোহ বা বিষাদ একটি রোগ। এই রোগ দূর করবার জন্য অর্জুন কার কাছে গেলেন? কাকে সামনে নিলেন? কৃষ্ণকে। এই দেখুন, সংকেত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতা। যদি কোনো সংকটে পড়ো, সংশয়ে পড়ো, বিষাদগ্রস্ত হও, জগতে যদি তুমি কর্তব্য বিমূঢ় হও, কি করণীয়, কোনটি আমার পথ, এটি না জানতে পারো, তো এক কাজ করো, ভগবানের নিকটে যাও, ভগবানের ভক্তের নিকটে যাও। আচ্ছা, লক্ষ্য করুন, এখানে ভগবানের চিন্ময় বাণীরূপ ঔষধের দ্বারা, চিন্ময় অলৌকিক মহাবাণীর দ্বারা অর্জুনের মোহ দূর হয়ে গেল, অর্জুনের বিষাদ দূর হয়ে গেল। আর একজনেরও রোগ হয়েছিল, কর্ণের। কর্ণ, কর্ণ কিন্তু শ্রী অর্জুনের থেকেও মহাবীর। কোথায় অর্জুন, কোথায় কর্ণ? কর্ণ কিন্তু দাতা শিরোমণি, কর্ণ বীর। কিন্তু কর্ণ কার কাছে গেল নিজের রোগ সারাতে? কর্ণের সাথে বন্ধুত্ব কার হয়েছিল? কার পক্ষে গিয়েছিল? দুর্যোধন। কর্ণের রোগ সেরেছিল তো, না সরে গেল? এত বড় তেজস্বী প্রাণ, এত বড় বীর, শেষ হয়ে গেল। কারণ সঠিক ডাক্তারের কাছে না গেলে আপনার অর্থের সাথে সাথে আপনাকেও শেষ করে দেবে। তেমনি মনুষ্য জীবনের সমস্যা সমাধানের জন্য
আমাদের যথার্থ জায়গায় যেতে হবে। যিনি আমার ভব ব্যাধি নির্ণয় করে ভব মহা ঔষধি দিয়ে আমাকে সুস্থ করতে পারেন। এই সুস্থতা হলো মানসিক সুস্থতা, আত্মিক সুস্থতা। এজন্য আজ ভগবানের কাছে আমরা কি করে যাব? শুনছেন তো মন দিয়ে? ঘুম আসছে মা? একেমাত্র ঘুমালে হবে না তো, ঘুমায় না। সামনে যদি ঘুমান সব শেষ। ধ্যান দিন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন গিয়েছিলেন, আমরা পাবো কোথায়? বলেন ভগবান কোথায় জানেন? ভগবান কথায়। এই যে হরি কথা, এই কথার মধ্যেই ভগবান। এগুলো অক্ষর না, এগুলো শব্দ না, শব্দ ব্রহ্ম, অক্ষর রস ব্রহ্ম। এই জন্য ভগবান কোথায়? তো ভগবান কথায়। একজন দুগ্ধ পান করে, পয়পান করে সাধনা করে, একজন ফলারি বাবা হয়ে অর্থাৎ ফল খেয়ে সাধনা করে, একজন তীর্থে তীর্থে পরিক্রমা করে, কেউ পূজা থেকে পূজান্তরে পূজা করে চলেছে যুগের পরে যুগ, কিন্তু ভগবানকে পায়নি। একদিন এক সৌম্য শুদ্ধ সাধু বলল, কোথায় খুঁজছ ভগবানকে? পূজা থেকে পূজান্তরে, তীর্থ থেকে তীর্থান্তরে, পয়পান করে, ফল পান করে ভগবানকে পাওয়া যায় না। বলি তাহলে কোথায় পাবো? বলে তোমার প্রশ্ন ভগবান কোথায়, আমার উত্তর হলো ভগবান কথায়। ভগবানের নাম রূপ লীলা কথার মধ্যেই ভগবান। অর্জুনের মতো তেমনি আজ আমরা এই ভগবানের কথারূপ গীতা ভাগবত ভক্তি শাস্ত্রের কাছে যাব। ওইখান থেকেই ভগবানের আমার ব্যাধি নিরাময়ের, আমার রোগ নিরাময়ের ঔষধ আসবে। সুধীজন, চলুন আমরা অসৎ কোনো ক্ষেত্রে যেন না যায়। কর্ণের মতো সম্ভাবনাময় বীর, এত বড় দাতা শিরোমণি ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র সঠিক জায়গায় সে যায়নি। সে দুর্যোধনের সাথেই বন্ধুত্ব করল। আপনাদের মনে আছে, কর্ণ হলো সূর্য নারায়ণের পুত্র। সূর্যকে আমরা ভগবান বলি, পঞ্চদেবতার অন্যতম, তার পুত্র কর্ণ। সে কি বলছে জানেন? দুর্যোধনকে বলছেন, দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর ওপরে বসাও। এই পরামর্শটা কর্ণ দিচ্ছেন দুর্যোধনের পাশে বসে। যার পিতা সূর্য, যার মা কুন্তী দেবী, সেই পুত্রের এমন মনোভাব হতে পারে? পারে একটাই কারণে, কর্ণ সঠিক জায়গায় যায়নি। আমরাও কি গেছি? এই জীবনে চলার পথে, এই ভব সংসারের পথে যদি সাধুগুরু বৈষ্ণব, সৎ সাধুগুরু বৈষ্ণব, আমার মতো মালা তিলক বাইরে সাজানা, যাদের নির্মল চিত্ত, যারা ভজনানন্দী, যারা অনুভূতি সম্পন্ন, এরকম সৎ সাধুগুরুর কাছে যদি না যেতে পারেন, আমাদের সম্ভাবনা থাকতেও কর্ণের মতো পরিণতি হবে, হচ্ছেও তাই। এই জন্য জীবন চলার পথে যদি সৎ কোনো নির্মল সাধুর আশ্রয়ে যেতে পারেন, তার সান্নিধ্য যেতে পারেন, আপনার জীবন বদলে যাবে, বিষাদ দূরে যাবে, আপনি মুক্তির দুয়ার খুঁজে পাবেন, অর্জুন যেমন পেলেন। আপনাদের কাছে অনুরোধ, এই জীবন চলার পথে একজন শুদ্ধ নির্মল চরিত্র ভগবত প্রেমিক কোনো মানুষের সঙ্গ করুন। কর্ণের মতো সম্ভাবনাকে নষ্ট করে দিবেন না। আসুন আমরা যাই ভাগবতের নিকটে। ভাগবত আমাদের কি বলছেন ধ্যান দিয়ে শুনুন। নিগম কল্পতরুর গলিতাং ফলম সুখমুখদা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলায়াম মোহরহ রসিক ভবি ভাবুকা। আজ ভাগবত হলো ভগবানের অভিন্ন স্বরূপ, অভিন্ন কলেবর। সেই ভাগবত কি বলছেন? নিগম কল্পতরুর গলিতাং ফলম সুখ মুখদা দ্রব সংযুতম। তিনটে বিশেষণ দিয়েছেন এই ভাগবতের। আজকে ভাগবত পাঠ, তো আমরা সেই ভাগবতের স্বরূপটা একটু জেনে নিই। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবান বাদরায়ণই বলছেন, ভাগবতের তিনটে বিশেষণ দিয়েছেন। ভাগবত হলো ফল, ভাগবত হলো অমৃত,
আর ভাগবত হলো রস। কয়টা হলো? তিনটি। ভাগবত ফল, ভাগবত হলো ফল। দেখবেন আপনি আম্রবৃক্ষে, মানে আম গাছের পাতা, শাখা, শিকড়, তার বকল, এগুলো চিবালে আমের স্বাদ পাবেন? আমের মিষ্টতার অমৃত স্বাদ পাবেন? পাবেন না। অথচ ওই বৃক্ষ শাখা পাতা থেকেই আমের সৃষ্টি হয়। ফল এক জিনিস আর বৃক্ষ আর এক জিনিস। যদিও বৃক্ষ থেকেই ফল পেতে হয়, নাকি? বৃক্ষ থেকেই ফল পেতে হয়, কিন্তু বৃক্ষ আর ফলের স্বরূপ এক কি? আম গাছের শাখা পাতা চিবালে আমের মতো রসমিষ্টতা লাগবে তো, অমৃত স্বাদ লাগবে না। অথচ ওই গাছ থেকেই ফলটি হয়। আরেকটি জিনিস আছে, ধ্যান দিন, আরেকটি জিনিস আছে, ফল আস্বাদন করলে পুষ্টি হয় কিনা, ফলে পুষ্টি আসে কিনা, পুষ্টির সাথে সাথে তুষ্টি আসে কিনা, মানে একটু সন্তুষ্ট আসে কিনা। তাহলে তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি, ফল খেলে ক্ষুধাও, এই তিনটে ক্রিয়া ফলের দ্বারা হয়। গাছের দ্বারা হয় তো? গাছের দ্বারা তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি এটা হয় না, কিন্তু ফলের দ্বারা হয়। ভাগবতকে কি বলা হলো? বৃক্ষ না ফল? নিগম কল্পতরুর গলিত ফলং, শব্দগুলোর দিকে ধ্যান দিতে হবে। ভাগবত কোনো আবেগ গ্রন্থ নয়, দার্শনিক শিরোমণি গ্রন্থ। বেদ বেদান্ত উপনিষদ হলো বৃক্ষ, আর সেই বেদ বেদান্ত উপনিষদের বৃক্ষের ফল হলেন ভাগবত। ভাগবত আস্বাদন করলে পুষ্টি হবে, হৃদয়ের তুষ্টিতা আসবে, এবং অনন্ত কামনা বাসনার ক্ষুধাও নিবৃত্তি হবে। এই জন্য বেদ আমাদের মূল গ্রন্থ আমরা বলি, কিন্তু বেদ চর্চা করে কজন? বেদের অপরূষীয় শাস্ত্রের এই অপরোক্ষ অনুভূতি কজন আমরা বুঝতে পারি? এই জন্য বেদ বৃক্ষ। আবার লক্ষ্য করুন, মোবাইলগুলো একটু শব্দটা বন্ধ করে রাখুন। শব্দযন্ত্রের যন্ত্রণা এই শব্দকে রসবিঘ্ন করবে। ধ্যান দিন, বলছি যে বেদ হলো বৃক্ষ। আবার দেখুন, যে ফলে তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি হয়, সেই ফল আবার বৃক্ষ ছাড়া পাওয়া, ফল আকাশ থেকে পড়বে? অর্থাৎ বৃক্ষেরও দরকার, কিন্তু মূল হলো তার ফল। তেমনি বেদ বেদান্ত যদি বৃক্ষ হয়, ভাগবত হলেন তার ফল। ফলই তো চাই, বৃক্ষ লাগায় কেন মানুষ? ফলের জন্যই তো। আর বলছেন এই ফলে আরেকটি জিনিস আছে, রস। নিগম কল্পতরুর গলিতং ফলং, এই ফলের আবার রস আছে। ফলের রস আছে কিনা? সব ফলেরই রস আছে। ভাগবত হলো রস। কি রস জানেন? এই জগতের রসে জ্বালা ছাড়া, যন্ত্রণা ছাড়া, অভিশাপ ছাড়া নাই। যেমন যৌবন একটা রস, রূপ একটা রস, আস্বাদ্য খাদ্যবস্তুও রস। এটা চিরদিন কি থাকে? এই রস পান করতে করতে এই রসে একসময় বিতৃষ্ণা এসে যায়, যৌবনে এসে যায়, রূপে এসে যায়। রসবস্তু কতক্ষণ খেতে পারেন? 24 ঘন্টা পারবেন? রসবস্তু কি 24 ঘন্টা খাওয়া যায়? আর অসুখ হলে তো, ডায়াবেটিস হলে তো মিষ্টিকে বিষের মতো মনে হয় মানুষের, ওটা সরিয়ে দেয়। তার মানে জগতের রস ক্ষণস্থায়ী। কাম যে রস, এটা কি 24 ঘন্টা পরিপূরণ করা যায়? একটু কথা বলুন। কামনার রস কি 24 ঘন্টায় ভালো লাগে? আর এতে পরে অভিশাপ নেমে আসে, বিরক্তি নেমে আসে, ক্লান্তি নেমে আসে। এই রস ভাগবত রস নয়। যে রস বিন্দুমাত্র পান করলে ওই রসের আস্বাদন উত্তর উত্তর নব নব বেড়ে যায়। কোটি কোটি জন্মেও যে রসে ডুবলে, যে রস আস্বাদন করলে রসের পিপাসা মেটে না, যে রস পান করলে মানুষের ভবব্যাধি দূর হয়ে মানুষের চিত্তে পরমানন্দ, প্রেমানন্দ জেগে ওঠে, এই রসই হলো ভাগবত রস। জগতের রসে কিন্তু তৃপ্তি পাবো না। সুন্দরী বধূ ঘরে আনলাম,
সেই সুন্দরী যৌবনাবতী বধূর মুখ দেখে বললাম, তোমাকে পেয়ে জীবন ধন্য। 2 বছর যেতে পারে না, বলে আমার সামনে থেকে সরে দাঁড়াও। জগতের কোনো রস স্থায়ী নয়, জগতের কোনো রস পরমানন্দ দিতে পারে না। পেলে সব মানুষ সুখী হয়ে যেত। অর্থ আছে, ঘর আছে, রমণী আছে, খাদ্যবস্তু আছে, সুখী কে? চিরসুখী। এই জন্য ভাগবত এমন রস, যে রস পান করলে এই জগতের রসে আর আপনার পিপাসা হবে না। আচ্ছা, এখন আপনাদের চা বিস্কুট দিচ্ছে সবাইকে, পিপাসা লাগলে জল দিচ্ছে, ক্ষুধা লাগলে কোন খাদ্য দিচ্ছে? তো এই পৌষের শীতাত্ম রজনীতে মাটিতে বসে কি রস পাচ্ছেন, যে এখানে নীরবে নিভৃতের চিত্তের প্রসন্নতায় বসে পান করছেন? কি রস? আপনাকে কেউ যদি তার উঠানে নিয়ে বলে, চা বিস্কুট আনছি, এখানে আধা ঘন্টা বসুন আমার উঠানে, বসবেন? এটাই প্রমাণ করে। এই রস দেখুন, এই রস এলে জাগতিক কোনো রস থাকে না। এখানে স্ত্রী পুরুষ একই সাথে বসেছি আমরা, কিন্তু মনে কারো কোনো বিকার আসছে না। কারণ ভাগবত রস যারা পান করে, তাদের জগতের যে কাম কামনা রস, এই রসে আর স্পৃহা। রামকৃষ্ণদেব বললেন, আরে যে বেটা চিটে গুড় খায়, তাকে ভালো চিনি দাও, চিটে গুড় খাবে না। চিনি বাদে যদি তাকে মিশিরি দাও, চিনি ছেড়ে দেবে। মিশিরির বদলে যদি দোলালের তার মিশ্রি, সীতা মিশ্রি দাও, এমনি মিশ্রি ছেড়ে দেবে। আর দোলালের তার মিশ্রির বাদে যদি খাঁটি মধু দাও, মিশ্রি ছেড়ে দেবে। উত্তরোত্তর আস্বাদনের তৃপ্তি আছে। ঠিক তেমনি যারা ভাগবত রসকে, হরিনামের রসকে, সাধু সঙ্গে হরির কথামৃত রসকে পান করেছেন, এ জগতে অন্য রস তাদের কাছে তিত হয়ে যাবে। ভাগবত হলো রস। আর কি বলেছে? ভাগবত অমৃত, কথামৃত। ভাগবত কি বলেছেন? অমৃত। অমৃত কাকে বলে? অমৃত 2 জায়গায় আছে, এক স্বর্গে আর একটা হলো মুক্তির অমৃত। খুব ধ্যান দিয়ে শুনুন। ভাগবত তত্ত্ব না জানলে আবেগ দিয়ে, হই হুল্লোড় করে, গড়াগড়ি দিয়ে কিছু হবে না। আগে আপনাকে তত্ত্ব জানতে হবে। ঘরের ভিতটা ভালো করুন, নালে ওপরে 2-5 তলা দাঁড়াবে না। রানা প্লাজার মতো ভিত ভালো না হলে ভেঙে যাবে। আমরা এখন আবেগে চলছি। অনুষ্ঠান মানে আবেগ, উচ্ছ্বাস, এর দ্বারা কিছু হবে না। আবেগ চাই, কিন্তু আগে তত্ত্ব চাই। আগে তত্ত্ব জানতে হবে। দেখুন, বস্তুর মহিমা না জানলে, বস্তুর তত্ত্ব না জানলে, সেই বস্তুর প্রতি আপনার গুরুত্ব আরোপ, অনুরাগ আসবে না। ধ্যান দিয়ে শুনুন। বসো মা, বসো। জয় রাধে। আচ্ছা, তেল দাও। সুধীজন, ধ্যান দিয়ে শুনুন। এক গুরুদেব তার শিষ্যকে একটা মুক্তা দিলেন, আর সেই মুক্তাটা দিয়ে বললেন, এর মূল্যায়নটা করে এসো বাজারে। কে এর কতটুকু মূল্যায়ন করে? আলু সবজির দোকানে গিয়ে বলছে, এটা কিনবে? সবজিওয়ালা দেখে বলছে, একটু চকচকে কাজ, সাধারণ কাচের থেকে এই কাজটা আরো উজ্জ্বল মনে হচ্ছে। আমার সোনামণিকে আমি খেলতে দেব। তো এর বিনিময়ে কি দেবে? বললেন, 2 কেজি বেগুন নাও, 1 কেজি আলু নাও। মুক্তার মূল্য কি ওই? উনি ওইখান থেকে মুদি দোকানে গেলেন। মুদি দোকানদার বলছে, এটা সাধারণ কাজ না, কোনো দামি বস্তু হতে পারে। তো এর বিনিময়ে কি দেবেন? বলে, আপনি আপনাকে 1 বস্তা চাল, 2 বস্তা আটা, ডাউল দিয়ে দেব। উনি ওইখান থেকে জহুরির কাছে গেলেন। স্বর্ণের দোকানে যে জহুরি থাকে, মণিমুক্তা যারা নির্ণয় করে, সেই মোহরি দেখে কি বলছেন? সামনে এখন কেউ এসেন না, যেখানে আসে বসুন, সামনে আসলে ভাগবতে বিঘ্ন হবে। কি বলছেন? জহুরি দেখে বলছেন, বাপু কোথায় পেয়েছো? আরে আমার দোকানে যা সোনাদানা আছে সবকিছু দিয়েও এর মূল্য নির্ণয় হবে না। তো রাজধন রাজাদের কাছে থাকে, বস্তু একই, মূল্যায়ন একই। কি সবজির দোকানদার বুঝবে তো মুক্তার মূল্য? ও তো 2 কেজি বেগুন দিয়ে সারতে চাইছে। তেমন আমরা যেই হরিকথা শুনতে আসি, হরিকথার তত্ত্বটা কি, এর মহিমা, এর তত্ত্ব যদি না জানেন, তাহলে এর ওপরে গুরুত্ব, ওই আসবো, কিছুটা হই হুল্লোড় করবো, প্রসাদ পেয়ে বাড়ি যাব, নিলাম কি জানা নেই।
এই জন্য যে বস্তু শ্রবণ করতে এত মানুষ আপনারা এই শীতাত্ম রজনী অপেক্ষা করে গৃহকর্ম ছেড়ে এই ধুলাতে বসেছেন, জানতে হবে এটি কি। বস্তুর মহিমা না জানলে সেই বস্তুর প্রতি গুরুত্ব আরো আসে না। তার মহিমা না জানলে সেই বস্তুর প্রতি তত্ত্বত আসক্তি আসে না। মহিমা না জানলে বস্তুর অনুরাগ জন্মায় না। আসুন আমরা জানি ভাগবত অমৃত। ভাগবতকে কি বলা হলো? অমৃত। কেন অমৃত? অমৃত আছে স্বর্গে, কিন্তু সেই অমৃতের খুব বেশি মূল্য নাই। ধ্যান দিতে হবে আপনাদের। আমরা স্বর্গে যাওয়ার জন্য খুব তোলপাড় করি, দান ধ্যান পূজা পার্বণ করি। কোথায় যাওয়ার জন্য? স্বর্গে যাওয়ার জন্য। কিন্তু আমাদের গৌড়ী আচার্যরা বলছেন স্বর্গে যাওয়ার ইচ্ছা যেন তোমার মনে না থাকে। তার কারণ আপনি ভিসা করে যদি ভারতে যান, ভিসার একটা ডেট দেওয়া থাকে, তাই না? যতই প্রভাবশালী হন, ডেটের বাইরে আপনি আর থাকলে তখন ওই দেশের আইনে আপনি অপরাধী হয়ে যাবেন। তো যে পুণ্য করে মানুষ, সেই পুণ্যের জন্য স্বর্গ গিয়ে কিছুটা ভোগ করে। মন্দাকিনীর ধারা, পারিজাত পুষ্পের গন্ধ, মেনকার নৃত্য, এইসব ভোগ করে পুণ্য ফুরিয়ে গেলে গলা ধাক্কা দিয়ে দেবতারা আবার ফেলে দেয়, যা তোর পুণ্য। হোটেলে কতদিন আপনাকে সার করে জানেন? মানি ব্যাগে যতদিন টাকা আছে, সে 5 তারা হোটেলে যান, আপনাকে সার করে এক কাপ চা দেওয়ার জন্য হাত জোর করে বলে, স্যার কি চাই? কিন্তু যদি বলেন আমার পকেটে আর টাকা নেই, আমি হোটেল ভাড়া দিতে পারবো না খাদ্যের, স্যার বলবে তো, সেবা করবে তো, বলে বেরিয়ে এসে যান এই মুহূর্তে। ঠিক স্বর্গে পুণ্য ফলে গেলে, ওই পূর্ণটুকু ভোগের দ্বারা ক্ষয় হয়ে গেলে, কি ন পুণ্য মত্তলকং বিশ্বন্তি, গীতা বলছে, দেবতারা ছুঁড়ে ফেলে দেবে তোমাকে। এই জন্য স্বর্গে যাওয়ার জন্য পুণ্য কর্ম কারণ স্বর্গের যে অমৃত তা দেবতারাও পান করেছে। আমি দেবতার নিন্দা করলে আমার ভক্তি নষ্ট হবে। তবে শুনুন, দেবতারা অমৃত পান করেও শান্তি পায়নি। দেবরাজ ইন্দ্র, তুমি অহল্লার দিকে দৃষ্টি দিলে। তুমি দেবরাজের পদে আছো, এত বড় পদে আছো, তুমি দেবরাজ ইন্দ্র। গৌতম মুনির স্ত্রী অহল্যা, সুন্দরী মনোরমা সতীসাধ্বী, তাকে সতীত্ব হরণ করলে তুমি অমৃত পান করে তোমার ভিতরে কাম যায়নি। কি উত্তর দেবেন? ভগবান একদিন ইন্দ্রকে দেখা দিয়েছে। ইন্দ্রকে বলছেন, আমাকে যে দর্শন পায় আমি তাকে কিছু তো তাকে দিতে হয় বর। ইন্দ্র বর নাও। ইন্দ্র বলছেন, আমার স্ত্রী সতীসাধ্বী শচী দেবী, ওর থেকে একটা সুন্দরী আমায় দাও। ভগবানের কাছে কি চাইছে দেবরাজ? মেনকাকে দিয়ে দিল। এখন ওই পদে আর একজন বসেছিল। ইন্দ্র অভিশপ্ত হয়ে যখন পালিয়ে গেছে, একটা রাজ্যে যদি প্রজাতন্ত্রের কেউ মালিক না থাকে, তাহলে সেই রাজ্য উচ্ছন্নে যায়। তো কি হয়েছে, দেবতার রাজা ইন্দ্র নাই, তাতে পৃথিবীর নহুষ বলে এক পরাক্রমশালী রাজাকে দেবরাজ ইন্দ্রের পদে বস। তুমি আজ থেকে স্বর্গের রাজা। কি নাম বললাম? ভাগবত বলছে নহুষ। ও কি করলো জানেন? দেবতার আসনে বসে বাম দিকে তাকায়, আমি তো ইন্দ্র হয়েছি, স্বর্গের রাজা হয়েছে, কিন্তু রানী কই? ওই দিকে লক্ষ্য গেছে। তখন গেল ইন্দ্রের স্ত্রী শচীর দিকে দৃষ্টি, বারবার প্রস্তাব দিতে লাগলো, তোমার স্বামী আর ফিরবে না, অভিশপ্ত, তুমি আমার পাশে বসো। দেবরাজের স্থানে বসেও পর স্ত্রীর দিকে তার দৃষ্টি গেল। শচী সতী ছিল। সতী নারীর স্বপ্নেও অন্য পুরুষের কল্পনাও সে মনে করে না, এই জন্য সে সতী। অন্য পুরুষের স্বপ্নেও সে কল্পনা করে না। এবং সতী কাকে বলে জানেন? পৃথিবীতে আমার স্বামী ছাড়া অন্য পুরুষ আছে, কিন্তু তারা আমার পিতা বা সন্তান। এই দৃষ্টি দিয়ে যারা নিজের পতি ছাড়া অন্য পুরুষকে দেখে, স্বপ্নেও যারা অন্য পুরুষের কল্পনা করে না, এরা মহাসতী। তো শচী সেই প্রকারেরই সতী। উনি সপ্ত ঋষির কাছে হাত জোড় করে বললেন, এই নহুষ স্বর্গের ইন্দ্রপদে বসেছে, ওর কামানল থেকে আমাকে বাঁচান আপনারা। শচীকে
আমি একটা জিনিস বলি, জীবনে যদি কখনো সিদ্ধান্ত সংকটে পড়েন, তবে সাধুর কাছে যাবেন, মহতের কাছে যাবেন সমাধান নিতে। ওরা পরদুঃখকে নিজের দুঃখ মনে করে। আত্মীয় স্বজনকে বলবেন, ওরা মুখে ভান করবে যে ওরা দুঃখে দুঃখিত, কিন্তু ভেতরে আনন্দ পাবে। মহতের কাছেই সমস্যার সংকটের সমাধান নিতে যেতে হয়। সপ্তঋষি বলল, ভয় নেই মা, তুই নহসকে বল যে সপ্তঋষির কাঁধে পালকিতে চড়ে ও যদি তোকে নিতে আসতে পারে তোর ভবনে, তবে তুই ওর স্ত্রী হবি। কি বলল? সপ্ত ঋষির কাঁধে পালকিতে চড়ে ওকে আসতে হবে। ঋষিদের তো ভগবানও প্রণাম করেন, সম্মান করেন। এরা কারা জানেন? বশিষ্ঠ, অত্রি, পুলস্ত, ভৃগু। এদের কাছে গিয়ে নহস কামান্দ হয়ে বলছেন, এই ঋষির দল ওঠো, পালকি নাও, আমাকে নিয়ে শচীকে আনতে যাও। ঋষিরা ধৈর্যশীল, ওরা কাঁধে নিল। যেতে যেতে বলছেন, সর্পের গতিতে চলছো কেন, দ্রুত যেতে পারছ না? এক ঋষির ক্রোধ হয়ে গেল, বলল, তোর মুখে সর্পোচ্চারণ হয়েছে, তবে যা, জগতে সর্প হয়ে জন্ম নে। সঙ্গে সঙ্গে পৃথিবীতে বিষাক্ত সর্প হতে হলো। স্বর্গের অমৃত পান করে খুব লাভ হয় কি? ওরাও তো পান করেছে। এই জন্য অমৃত প্রকৃত স্বর্গে না, ওই অমৃত কাজে দেবে না, ওতে ভোগ যাবে না, ওতে তৃষ্ণা যাবে না। আরেকটি অমৃত কোথায় আছে জানেন? মুক্তি। কথাগুলি একটু একটু তত্ত্বের কথা, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। মুক্তি মানে কি? এই পৃথিবীতে যিনি জন্মান, তাকে কয়েকটা জিনিস বহন করতে হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। এটা রাজা থেকে ভিখারি, এই ছয়টা তাকে বহন করতে হয়। কি কি বললাম? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। কার নেই? তো আমাদের পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী এই সুখ দুঃখ ভোগ করতে জন্ম, মৃত্যু, ক্ষুধা, পিপাসা, এই জন্য এই ছয়টি তরঙ্গায়িত মৃত্যুময় সাগরে বারবার আসতে হয়। মুক্তি কাকে বলে জানেন? এই পুনঃ পুনঃ আর আসা যাওয়া থেকে চিরদিনের মতো স্থায়ী সুখ পাওয়া। জন্ম নেই তো মৃত্যু নেই, জন্ম নেই তো কর্মফল ভোগ নেই, একে বলে মোক্ষ বা মুক্তি। বলে এটাকেও অমৃত বলে, কিন্তু এটাও অমৃত না। এটাও প্রকৃত অমৃত না। কেন জানেন? আপনি চিনি যদি হয়ে যান, চিনি খাওয়ার স্বাদ আস্বাদন করতে পারবেন? আপনাকে প্রস্তাব দেওয়া হলো, আপনি চিনি খেতে চান না চিনি হতে চান? বুদ্ধিমান কি বলবে? বুদ্ধিমান বলল, চিনি হয়ে কি আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, আমি লীন হয়ে গেলাম, এতে কোনো লীলা নেই, এতে কোনো আনন্দ নেই, স্ফূর্তি নেই, স্থায়ী সুখ। আমার জন্ম মৃত্যু থাকলো না, প্রারব্ধ কর্মফল থাকলো না, কিন্তু নূতন কোনো আনন্দ, নূতন কোনো আস্বাদন এটি থাকলো না। এই জন্য মোক্ষামৃতকেও ভক্ত ত্যাগ করেছে, করে বলছেন, হে ভগবান, তোমার প্রিয় ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা অমৃত পান করে আমি আনন্দ পেতে চাই। তোমার নাম রূপ লীলা অমৃত। তারক গোসাই লীলামৃত লিখেছেন, ওখানে অমৃত বলছেন। তারক গোসাই কি লিখেছেন? লীলামৃত, অর্থাৎ ভগবানের লীলাটাই অমৃত। আর যারা শ্রবণ করে সেই লীলা, তারাও সেই অমৃতের অধিকারী। এই জন্য প্রকৃত অমৃত মোক্ষ নয়, প্রকৃত অমৃত স্বর্গ নয়। প্রকৃত অমৃত হলো শুদ্ধ ভক্ত সঙ্গে বসে ভগবানের অপরূপ রামরূপ লীলা, এই অমৃত শ্রবণ করা, এই অমৃত করো পান, এটাই প্রকৃত অমৃত। এবং আমি বহুবার বলেছি, এহেন সাধু সঙ্গে হরিকথা স্বর্গে নাই। স্বর্গের দেবতারা সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য পায়নি। এমনকি শুনলে অবাক হতে হয়, বৈকুণ্ঠে পর্যন্ত হরিকথা নাই, হরিকথা আছে আমাদের এই জগতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই ঋষিকবি একটা পয়ারে বলেছিলেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। আমরা বৈকুণ্ঠে যাইনি, ভগবানই বারবার এই ধরার ধুলিতে নেমে এসেছেন। কারণ সমুদ্র যদি ভগবান হয়, ভক্ত হলো তার তরঙ্গ। সমুদ্র যদি তরঙ্গায়িত না হয়, আনন্দ হয় কি? নিস্তরঙ্গ সমুদ্র আনন্দ পায় কেউ? এই জন্য ভগবান যদি সমুদ্র হয়, ভক্ত হলো তার, লীলা হলো তার তরঙ্গ। কক্সবাজারে যান কেন?
পুরীধামে যান কেন? ওই সমুদ্রের তরঙ্গ দেখতে তো। নিস্তরঙ্গ সমুদ্র সকলের ভালো লাগে না। এই জন্য এই জগতেই কেবল সাধুগুরু বৈষ্ণব কৃপা করে নেমে আসেন অমৃত আমার লোক থেকে, এসে ভক্ত সঙ্গে এই লীলামৃত, কথামৃত, সঙ্গামৃত, এই হরি নামামৃত আমাদের পান করান। এই নামামৃত পান করলে আমাদের আর ভবক্ষুধা তৃষ্ণা থাকে না। এটাই হলো প্রকৃত অমৃত। ভাগবতের তিনটে বিশ্লেষণ কি হলো? ভাগবত হলো ফল, ভাগবত হলো রস, ভাগবত হলো অমৃত। যিনি এই তিনটে একই সাথে উপভোগ করেন তার ভাগ্য কতখানি দেখবেন। এই জন্য সাধু সঙ্গ হরিকথা যেদিন পাবেন, জানবেন আপনার জীবনের সব থেকে বড় সুদিন সেই দিন। মেঘে ভরা দিন দুর্দিন নয়, যেদিন সাধু সঙ্গে হরি কথাবিহীন সেদিনই দুর্দিন। মেঘ হবে, ঝঞ্ঝাবাদ আসবে, কিন্তু মেঘ কেটে যাবে, আবার সূর্যের উদয় হবে, প্রকৃতি আবার শান্ত হবে। কিন্তু যেদিন আমার সাধু সঙ্গে হরি কথামৃত আস্বাদন হলো না, এই দিনটাই দুর্দিন। দুর্দিন মেঘে ভরা দিন নয়, দুর্দিন হরি কথাবিহীন, সাধু সঙ্গবিহীন। আমরা সেটাই আজ লাভ করেছি। এই জন্য আসুন সেই ভাগবত কথামৃত আমরা একটু আস্বাদন করি সামান্য করে। এটা শুনলে কি হয়? ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে বলছেন যে এই ভাগবত অমৃত লীলামৃত পান করলে কি হয়, একটু ধ্যান দিয়ে শুনুন। ভগবান কপিল তার মাকে বলছেন না, আসলে মাকে লক্ষ্য করে আমাদেরকেই জানাচ্ছেন, জগৎবাসীকে। মা তো উপলক্ষ, কপিল দেবের মা দেবাহুতি, তাকে উপলক্ষ করে ভগবান এই জগৎবাসীকে শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? শুনুন ভাগবত শ্রবণের ফল। আজকে যারা এসেছেন, যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, দেখুন ভাগবত কি বলছেন। ভাগবতে ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন, সতং প্রসঙ্গনাং মম বীর্য সংবিদ ভবন্তিরিৎকর্ণ রসায়না কথা তর্যসনাত দাস্য অববর্গবর্তমানি শ্রদ্ধা রতিভক্তি ক্রমমিষ্যতি। এই শ্লোকের উপরে সামান্য আলোচনা, আশা করি আপনাদের হৃদয় স্পর্শ করবে। কারণ ভগবানের এই দিব্য অনুভূতি রসে ভরা, অমৃতে ভরা এই শ্লোকের ভগবান নিজে বলছেন। তো ভগবানের নিজ মুখ পদ্ম মুখস্মৃত এই বাণীর মধ্যে আমাদের আনন্দ আছে। কি বলছেন? শতাং প্রসঙ্গ নাম মম বীর্য সংবিদ। আহা, বলছেন সাধু সঙ্গে আমার প্রসঙ্গ, অর্থাৎ আমার নাম রূপ লীলা শ্রবণ করো। মা বলছেন করে কি হবে? কপিল, তুমি তো ভগবান, আমি মা হলেও তোমার কাছে জিজ্ঞাসা করছি, আমি তপস্যা করতে পারবো না, আমি তীর্থ পরিভ্রমণ করতে পারবো না, আমি দান ধ্যান করতে পারবো না, আমি বৃদ্ধা, আমার মুক্তির উপায় বলো, আমার কল্যাণের উপায় বলো, ভগবত প্রেম প্রাপ্তির উপায় বলো। বলছেন মা কিছুই করা লাগবে না, আপনাদেরও কিছু করা লাগবে না। এইটুকুন বলছেন, ভাগবত বলছেন আপনাদের অন্য কিছু করা লাগবে না। কি বলছেন? শতাং প্রসঙ্গ নাম, সাধুগণ যেখানে একত্রিত হয়েছে সেখানে যাও, গিয়ে করবে সাধু মুখে ভগবানের নাম রূপ কথা প্রসঙ্গ শ্রবণ করো। ভগবান কপিল বলছেন শতাং প্রসঙ্গ নাম, তো সেই সাধু মুখে উচ্চারিত শ্রীহরির নাম রূপ লীলা কেমন তা ধ্যান দিন, প্রতিটি শব্দ আস্বাদনের মতো। বললেন শতাং প্রসঙ্গ নাম মম বীর্য সংবিদ। কিছু মনে নেবেন না, বটের যে বীজ, একটি পাকা বটের পাকা ফলের মধ্যে অসংখ্য ছোট ছোট বীজ দানা আছে। ওই বীজ যদি কোনো কৃষিবিদ সরস মাটিতে যত্ন করে জল সার দেয়, বীজ অঙ্কুরিত হবে, বট গাছের চারা হবে? কথা বলুন, হয় কি? তা যদি হতো, বট গাছের নিচে যত বীজ পড়ে পরিপক্ক বীজ, কোটি কোটি বৃক্ষ তৈরি হতো। হয় কি একটাও? হয় না। কোথায় হয় জানেন? পাহাড়ে, ইটের উপরে, ভাঙা প্রাচীরে, কোনো গাছের উপরে। বলে কি করে হয়? বলে ওই বটের বীজটা পাখি যখন ভক্ষণ করে, পাখির উদরে পাকস্থলিতে ভীষণ একটা তাপের দ্বারা
বিষটা সিদ্ধ হয়। আর ওই পাখির লালা মলমূত্রের মধ্যে এমন একটা শক্তি ওই বিষ পায়, পাথরের উপরে, প্রাচীরের উপরে, এমনকি গাছের উপরে ফেললেও সেখান থেকে শুধু অঙ্কুর হয় না, বটগাছটা জীবিত থাকে, বেঁচে থাকে, বেড়ে ওঠে। চিন্তা করতে পারেন, ওই পাখির উদরে এমন একটা লালা আছে, যে লালাতে ওই বিষটা, পাথরের মধ্যে মাটি কোথায়? হ্যাঁ, হয়তো একদিন মাটি ছিল, ওখানে জলের অভাব, তবু বটগাছটা এত শক্তি পায়, ওই বীজ বেড়ে ওঠে। বললেন, মা, প্রকৃত নিষ্কাম, নিষ্কিঞ্চন, নির্লোভী সাধুমুখে হরিকথাটাও ওই পাখির উদরের ওই বীজের মতো শক্তিশালী হয়, যদি সাধুমুখে হরিকথা হৃদয়ে গিয়ে পড়ে। পাখির উদরে যেমন ভীষণ তাপে বিষটা শক্তিশালী হয়ে পাথরের উপর থেকে অঙ্কুরিত হয়, যদি প্রকৃত সাধুমুখে হরিকথা শুনতে পারো, সেটি এরকম শক্তিশালী হয়। আকাশ থেকে বৃষ্টি নামে, আর বর্ষাকালের বৃষ্টিতে মাটির ভেতরে যে বীজগুলো থাকে অন্য সময় তালা অঙ্কুর হয় কিনা, আগাছাগুলো জন্মায় কিনা, কিন্তু এর থেকে শক্তিশালী, কারণ সাধুর হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে, ওই লালাটা মিশিয়ে কথা বলে। প্রকৃত সাধু কি করে? তার যে ভজন সাধন আছে, প্রেম ভক্তি আছে, ওই লালাটা, ওই অনুভূতিটা সাধুর কথার মধ্যে দিয়ে আপনার আমার কর্ণ দিয়ে হৃদয়ে গিয়ে পড়ে। ওই কেমন পাথরে পড়লেও যেমন অঙ্কুরিত হয়, অসাধু ব্যক্তির চিত্তে যদি সাধুমুখে হরিকথা বীজ পড়ে, ওখানেও প্রেম ভক্তির লতা অঙ্কুরিত হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, সেখান থেকে এটি লাভ করতে পারে। আহা, বলেন মম বীর্য সঙ্গ বিদ, বীর্য শব্দটা দিয়েছে, এই বীজ এত শক্তিশালী হয়। এই জন্য একদিনের হরিকথায় মানুষের অনন্ত জন্মের পাপ বিনষ্ট হয়ে হরিচরণে প্রেম ভক্তি হয়ে যায়, একদিনের হরিকথা যদি শুদ্ধ সাধুমুখে শুনতে পারেন। আচ্ছা বাবা, পাহাড়ের গুহার মধ্যে 100 বছরের অন্ধকার, প্রদীপ জ্বাললে 100 বছর লাগবে কি অন্ধকার দূর হতে? কত সময় লাগে? প্রদীপ জ্বাললেন তো 100 বছরের গুহার অন্ধকার মুহূর্তে দূর হয় কি না? বলে সাধুমুখে, ভক্তমুখে যদি হরিকথা তোমার কর্ণমূল দিয়ে, দুয়ার দিয়ে হৃদয়ে হরিকথার বীজ গিয়ে পড়ে ওখানে। আচ্ছা, বীজের গতি নিচের দিকে না উপরের দিকে? বীজ পড়ে কোথায়? আর বৃক্ষ যখন হয় তার গতি, এখন কান দিয়ে আমাদের হৃদয়ে হরিকথা যাচ্ছে নিচের দিকে, কানটা উপরে আর হৃদয়টা, কিন্তু সাধু কথারূপ বীজ যদি পড়ে তবে প্রেম ভক্তি ঊর্ধ্বমুখী হয়ে যাবে, এই জগতের মোহবাসনায় আপনাকে আর রাখবে না। বীজ নিম্নমুখী, খেতে দিতে হয়, ক্ষেত্রে পড়ে গিয়ে নিচে, মাটির নিচে, আর যখন অঙ্কুর হয় ঊর্ধ্বগামী হয়। একদিনের সাধুমুখে হরিকথায় আপনার গতি ঊর্ধ্বমুখী করে দিতে পারে। তবে শ্রদ্ধা কই? হরিকথাতে তর্ক যুক্তি এরকম না, শ্রদ্ধা নিয়ে আসতে হয়। শ্রদ্ধা, যার অনেকের ঘুম আসছে, অলসতা আসছে, অনেকেই মাপতে এসেছেন, দেখি এই বক্তার নাম শুনেছি কেমন বলে, যুক্তি তর্ক কেমন, এই সব নিয়ে এখানে এলে পাওয়া যাবে না। এটা যুক্তি তর্কের জায়গা নয়। ভগবত ভজনে যে জিনিসটা প্রথমেই দরকার শ্রদ্ধা, যে জিনিসটা দরকার বিশ্বাস। একটা জিনিস বলি, কপটতা হলে, পরীক্ষক হলে, কঠোর হলে ভগবান তাদের সাথে খেলতে চান না। যারা খুব সরল, যাদের চিত্তটা খুব সরলতায় ভরা, তাদের সাথেই ভগবান খেলতে ভালো লাগে। সরলতাকেই পরমাত্মার মিলন ক্ষেত্র বলে। আমরা বড় কঠিন হয়ে গেছি, আমরা মন মুখ, সরলতাই ভগবানের, সরলতাই ভগবানের, বিশ্বাসী ভগবানের। নারদ যাচ্ছেন, দুইজন সাধক বসেছে, একজন তেঁতুল গাছের গোড়ায়, একজন খেজুর গাছের গোড়ায়। খেজুর গাছের গোড়ায় যিনি, তিনি বলছেন, নারদজি, ভগবানের কাছে একটু জিজ্ঞাসা করতে পারেন আমার ভগবত দর্শন, ভগবত প্রাপ্তি কবে হবে? বলে, হ্যাঁ, শুনে এসে বলবো। তেঁতুল বৃক্ষে যিনি আছেন তিনি বলছেন, আপনি যদি কৃপা করে একটু জানাতেন কত জন্ম পরে তার চরণ পাবো। বলে, জানাবো। ভগবানের কাছ থেকে জেনে এসে দুইজনকে বললেন, এই খেজুরের পাতা যে কটা আছে না, এই খেজুরের পাতা যতটা সংখ্যা তত জন্ম
তোমার ভজন করলে তুমি হরি পাবে। তেঁতুল বৃক্ষের তলে যিনি, তাকে বললেন তেঁতুলের পাতা বেশি না খেজুরের পাতা? তেঁতুলের পাতা গুনে শেষ করা যাবে? বলে ভগবান বলে দিয়েছেন এই তেঁতুলের পাতা যতটুকু তত জন্ম পরে ভজন করলে তুমি পাবে। খেজুর বৃক্ষের তলে যিনি নারদের এই সংবাদ শুনলেন, তিনি বললেন ধুত, বাড়ি যায়, এত জন্ম ধরে ডাকলাম, আরো এত জন্ম ধরে অপেক্ষা করতে হবে, আর ভজন সাধন না। কিন্তু তেঁতুল বৃক্ষের এই সরল হৃদয়, নিষ্পাপ হৃদয়, সহজ সরল, তিনি বলছেন আহারে তেঁতুল পাচের গাছা অসংখ্য হোক, কিন্তু গোবিন্দ তো বলেছেন আমাকে কৃপা করবেন। ওই বিশ্বাসে নাচতে শুরু করেছে, ওই বিশ্বাসে গড়াগড়ি দিতে শুরু করে, ভগবান তো বলেছেন আমায় কৃপা করবেন। সঙ্গে সঙ্গে ভগবান প্রকাট, প্রভু আপনি যে নারদকে বলেছেন এতগুলো পাতা যত জন্ম তত, বলে বলেছিলাম, কিন্তু তোমার আপাত বিশ্বাস দেখে আর থাকতে পারলাম না, এই বিশ্বাসের কারণেই তোমার সামনে এসেছে হাজির হতে। তোমার বিশ্বাসে আমাকে টেনে এনেছে তোমার কাছে, সরলতায়। আজ আমরা বড় কপট, বাইরে এক রূপ, ভেতরে আর এক রূপ, মুখে একরকম বলি, অন্তরে একরকম। ভগবান এদের সাথে খেলতে চায় না। ভগবান কাদের সাথে খেলে জানেন? চলুন বৃন্দাবনে যাই। ব্রজে খেলছেন সখাদের সাথে। মধুমঙ্গল ব্রাহ্মণ, কৃষ্ণের সখা। সুধীজন আসতে, মধুমঙ্গল কি বলছেন? আরে কৃষ্ণ তুই ভগবান। আচ্ছা, ভগবানকে জিজ্ঞাসা করা যায় এইভাবে, তুই ভগবান? হ্যাঁ, জিজ্ঞাসা করুন, আপনি কি সচ্চিদানন্দ ভগবান, ষড়ৈশ্বর্য? দেখুন এদের সরলতা দেখুন। মধুমঙ্গল বলছে তুই ভগবান। আমরা ব্রজে শুনছি তুই নাকি তোর পিতা নন্দ বাবাকে বরুণ লোক থেকে নামিয়ে এনেছিস। কৃষ্ণ তখন বলছেন আজ একটু প্রমাণ করি না আমি ভগবান। বলে হ্যাঁ রে, আমি ভগবান, নাহলে বরুণ লোকে যাবো কেন? ব্রহ্মা আমাকে নমস্কার করবে কেন? শিব আমাকে স্তুতি করবে কেন? তখন বলছে তুই ভগবান। বলে তা প্রমাণ দে। আজ ভগবানকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি, তাও পেরে উঠছেন না। বললেন আচ্ছা তোরা আমাকে ভগবান ভাবছিস না, আচ্ছা আমি যে গিরিরাজ গোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলিতে 7 দিন ধারণ করলাম, এটি কি মানুষের কাজ, বালকের কাজ? বলেন কৃষ্ণ অত বোকা বানাবি না, আমরাও ঘি মাখন খাই। আমি মধুমঙ্গল ব্রাহ্মণ ঘরের ছেলে। আরে তুই একা ধরেছিলে, আমরা লাঠি ঠোঙা নিয়ে তো ওই 7 দিন ওইভাবে ঠ্যাংনা দিয়েছিলাম, তোর একার বলে হয়েছে? আর একটা জিনিস হয়েছে যে গিরিরাজকে আমরা পূজা করেছিলাম, তাই সন্তুষ্ট হয়ে একটা বাচ্চা ছোট ছাতা ধরতে পারে না হাতে, এতে তোর ভগবান প্রমাণ হয় কি করে? বলেন অগাসুর বগাসুর বধ করলাম। বলে তোর মধ্যে নারায়ণ এসে, আমরা নারায়ণের পূজা করি, আমরা নারায়ণের আরাধনা করি, তোর মধ্যে এসে ভূত যেমন কারো ঘাড়ে লাগলে মাথায় কলসি নিয়ে যায়, অমুক ডাল ভাঙে, তুই করেছিস। ভগবানও প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে যে আমি ভগবান। যে আর কি করলে তোদের বিশ্বাস হয়? বলে দেখ, সব ভগবানের বাহন আছে, শিবের বৃষ আছে না, দুর্গার সিংহ, হ্যাঁ, বিষ্ণুর গরুর আছে তো, ভগবান বিষ্ণুর গরুর। তোর তো দেখি তুই গরু রাখাল। আরে ছোটবেলা থেকে 2.5 বছর বয়স থেকে গো রাখাল তুই, গোপাল। তোর বাহন কই? লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর অংশ। গোবিন্দ তেওড়ে পড়বে। আর শোন, মধুমা বলছে আমাকে বোকা পাস না। এরকম সরল হলে কি হয়? ভগবানের সাথে এভাবে কথা বলতে গেলে সরলতাই দরকার হয়, একটু বোকা, একটু সরল হতে হয়। বলছেন দেবী দুর্গার 10 হাত, হ্যাঁ, ব্রহ্মার 4 মাথা, তোর তো 1 মাথা 2 হাত, তুই আবার কের ভগবান? আরে বিষ্ণুর 4 হাত, নারায়ণের 4 হাত, গরুর বাহন। বলে যদি হাত আমার হয় বিশ্বাস করবি? বলে আর কি দেখাতো, তারপরে দেখি। বলে তোরা চোখ বন্ধ কর। গোবিন্দ বললেন 8 হাত না 4 হাত না, আমি 12 হাত সৃষ্টি করব। পারেন উনি, সর্বশক্তিমান তত্ত্ব। 12 হাত সৃষ্টি করে গরুরকে ডেকেছেন, গরুরের পিঠে উঠে 12 হাত ভুজো, 12 ভুজো প্রকাশ করে বলছেন এইবার চোখ খোল মধুমঙ্গল, সকারা দেখ আমি কে। গোবিন্দ মনে মনে করেছেন 12 হাত দেখে নিশ্চয়ই এবার ভগবান মনে করে প্রণাম করবে আমায়, এইবার মেনে নেবে। মধুমঙ্গল 1 পা 2 পা করে চোখ খুলে এগিয়ে আসছে কৌতূহল মুখে। এসেই গরুরের পাশে এসে কৃষ্ণের কান ধরে বলছে বেটা নাপ, বেটা নাপ, আমি ওর পিঠে উঠবো। নাপ, তুই কার পিঠে উঠেছি? আমি পিঠে উঠবো। গোবিন্দ গরুরকে বললেন এখানে আর এসো না, এটা রাধারানীর প্রেমের মাধুর্যের জায়গা, এখানে ভগবানের জায়গা নয়।
গোবিন্দ কখনো আর নিজের ভগবতত্ব প্রকাশ করেননি। কেন জানেন? ওই সখাদের সরল প্রেমের কাছে তিনি তিনি গোপাল হয়ে তাদের এঁটো খেয়েছেন, ওদের কাঁধে নিয়েছেন, ওদের খেলাতে হেরে গেছেন। আজ এই সরলতার খুব অভাব, জানেন? সরলতাই ভগবানের সাথে মিলনের খেলা আনন্দ দিয়ে দেয়। কঠোরতার কাছে ভগবান যেতে চায় না, সরলতাকে বড় ভালোবাসেন উনি। সুধীবৃন্দ, এই জন্য ভাগবত শ্রবণে মানুষের হৃদয়ে এই কপটতা দূর হয়। ওই যে বললাম প্রেম ভক্তির লতা, আচ্ছা লতাগুলো, বৃক্ষগুলো নির্মল হয় তো, কোমল হয়, তাদের শাখা প্রশাখা। এই জন্য বললেন শতাং প্রসঙ্গনাম বীর্য মম সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। এই কথাটি শুনতে হবে, তারপরে আমরা একটু লীলায় যাব। উনি বলছেন ভাগবত কথাকে একটা বিশেষণ দিলেন, হৃৎ কর্ণ রসায়ন। শুনছেন তো মন দিয়ে? কি বললেন ভাগবত কথাকে? হৃৎ কর্ণ রসায়ন। রসায়ন কাকে বলে? রসায়ন বলে ঔষধকে, কবিরাজি সালসা বা ঔষধকে। কিন্তু রসায়ন ঠিক ঔষধ না, ঔষধ আবার ঔষধও না। রসায়নের সাথে ঔষধের একটা পার্থক্য আছে, ধ্যান দিয়ে শুনুন। ঔষধ খেলে রোগ নিরাময় হয়, কিন্তু রোগটা যখন 12 আনা সেরে যায়, 4 আনা থাকে, কি 16 আনা 14 আনা সেরে যায়, 2 আনা থাকে, রোগ অল্প থাকলে শরীর দুর্বল হয়, হয় কি না? রোগ সেরে গেলেও শরীরে দুর্বল হয়। কবিরাজরা কি করে জানেন? ওই যে 2 আনা রোগ আছে, আর ওই রোগের কারণে শরীরটা দুর্বল, দুর্বল হলে তো পা চলে না, চলে কি? রোগ সেরেছে কিন্তু এত দুর্বল, পথ চলতে পারছে না, চোখ ভালো করে চাইতে পারছে না, দুর্বলতা। খুব ধ্যান দিয়ে শুনুন। ঠিক তেমনি আমাদের ভবরোগে, ভবরোগ আছে, কামনা বাসনার রোগ আছে। এই রোগ বললেন রসায়ন খেতে হবে। রসায়ন করলে কি হবে? বলে রসায়ন কবিরাজ দেয় এই কারণে যে রসায়ন খেলে দুটো কাজ হবে। একটা কাজ হলো যেটুকু অবশিষ্ট রোগ আছে ওটাও যাবে, আর শরীরে যে দুর্বলতা ওইটাকে পুষ্টি দিয়ে সবল করবে। এর নাম রসায়ন। রসায়ন ঠিক ঔষধ না। রসায়ন অবশিষ্ট রোগগুলো সেরে দেয়, আর রোগের কারণে যে দুর্বলতা সেটাকে পুষ্টি দিয়ে সবল করে। যদিও রসায়নের যুগ এখনো আছে, ফিরে আসছে আবার। অ্যান্টিবায়োটিকের প্রভাব যেভাবে পড়ছে, মানুষ এক সময় আবার এই রসায়নে ফিরে আসতে চাইবে, আয়ুর্বেদে ফিরে আসতে চাইবে। সাইড ইফেক্ট যেভাবে ঔষধে হয়, তো আমাদের বৈদিক দর্শনের এই রসায়ন তাহলে কি করে? মা বললাম অবশিষ্ট রোগটা নিরাময় করে শরীরে পুনরপি পূর্ণ শক্তি সম্পন্ন করে। তো ভাগবতের নাম দিয়েছেন মা এই হরিকথা সাধুমুখে হলো হৃৎকর্ণ রসায়ন। তাহলে রোগ হলে তো রসায়নের দরকার। আমাদের রোগ সব থেকে বড় দুটো, একটা হলো কর্ণের, একটা হলো হৃদরোগ। একটা হলো কর্ণের রোগ, একটা হৃদরোগ। আচ্ছা আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের কর্ণের রোগ আছে কি? প্রায় সকলেই বলবেন রোগ থাকলে না শুনতে পেলে কি এখানে এসে বসতাম? এখানে কারো কানের রোগ নাই, কিন্তু বলছি সকলের কানের রোগ আছে। এ কানের রোগটা কি জানেন? কানের রোগটা হলো বিষয় কথা, সাংসারিক কথা, পরনিন্দা বা নিজের প্রশংসা কানে ভালো লাগে, কিন্তু হরি কথা কানে ভালো লাগে না। আপনারা লক্ষ্য করবেন বাড়িতে মানুষ কথা বলার লোক না পেলে, কেউ তার বকবকানি শুনতে চায় যেন পাড়ায় সম্পর্ক পাতায় কথা বলার জন্য। পাড়ায় সুযোগ না পেলে ওই যে মোড়ের মাথায় চায়ের দোকানে গিয়ে 3 ঘন্টা ওখানে 4-5 কাপ চা খায় আর যাবতীয় গল্প এড়ায়। মানে আমাদের আন কথা, বিষয় কথা, পরনিন্দা, যদি নিজের প্রশংসা হয়, এইটাই আমাদের কানের শোনা অভ্যাস। কিন্তু হরি কথা, হরি নাম, সাধুমুখে হরি কথা কানে আমাদের অভ্যাস নাই। এটাই হলো কানের সব থেকে বড় রোগ। কানের রোগ কোনটা? ঝগড়া যতটা ভালো লাগে, হরি কথা অনেকের ততটা। পাড়ায় 2 ভাই যদি বন্দুক নিয়ে লাঠি নিয়ে মারামারি, পাড়ার লোক যেভাবে আগ্রহ শোনে, ঝগড়া শোনে, অনেকেই হরি কথা অত আগ্রহ করে শোনে না। আর এই যুগটাই তো অন্যরকম। মদ বিক্রি হয় 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে, মানুষ আনাচে কানাচে আনতে যায়,
আর দুধ ঘি ফেরি করে বিক্রি হয় তাও নিতে চায় না। মদ কেনার সময় মানুষ পকেট থেকে টাকা আন্দাজে বের করে দেয়, দাও 1 বোতল, ওটা না হলে চলবে না। দুধ কেনার সময় দর কষাকষি করে, 60 টাকা কেন চাইছো? আমরা সেই যুগেই বাস করছি যেখানে দুধ ঘি ফেরি করে বিক্রি হয়, কিন্তু মদ বিক্রি হয় কোন আনাচে কানাচে, মানুষ লাইন দিয়ে নিতে যায়। সেই যুগে হরি কথা। তবে আজকের এইখানটা এসে আমার অবাক লাগছে, একটা হরি কথাতে অনেক ভক্ত এমন হয় 2-10 হাজার, কিন্তু আপনাদের শ্রবণের আকাঙ্ক্ষা পিপাসা দেখে আমি অবাক হচ্ছি। কারণ আমি নর্দমার কীট, আমি কোনো বক্তা নই, একেবারে মূর্খ, বিষয় নর্দমার কীট, কিন্তু আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে যে মাটিতে, যে ধুলিতে, যে মানুষগুলোর হরিকথা শোনার এত আকাঙ্ক্ষা, তারা ভগবানের কৃপা পাবেই পাবে, তাদের করুণা হবেই হবে। এই হরিকথা এমন একটি জিনিস, এই জন্য কর্ণের একটা রোগ আছে আমাদের, হরিকথা ভালো লাগে না। হরিকথা আমাদের, আপনাদের ভালো লাগে, এই জন্য মনে হয় আপনাদের এই রোগটা সেরেছে। হৃদ কর্ণ রসায়ন কথা। এখন হরিকথা শুনলে কি হয়? হরিকথা শুনলে রোগটা ভালো হয়, অর্থাৎ হরিকথা শোনার রোগ কি কানের? হরিকথা ভালো লাগে না, এটাই রোগ। এখন হরিকথা কানে দিলে, এই ঔষধ ওই রসামৃত কানে গেলে তখন কি হয় জানেন? তখন এই রোগ সেরে যায়। তখন হরিকথা ছাড়া আর অন্য কথা ভালো লাগে না। হরিকথা ছাড়া, ভাগবত কথা ছাড়া অন্য কথা কানে বিষ ঢালে, তখন আর সে যন্ত্রণা পায়। অন্য কথাগুলোতে বিষয় কথায় যন্ত্রণা পায়। তার মানে কি হলো? হরিকথা শ্রবণের আকাঙ্ক্ষা নাই, এটা রোগ। এটা হরিকথা শুনে ওই রোগ গেল। আর ওই যে বললাম রসায়নে কি হয়? পুষ্টি হয়, বল হয়। আর তখন কি হলো? আন কথা শ্রবণে আর আপনার রুচি হলো না, এটা রোগ সারল। আর তখন হরিকথা শোনার জন্য আরো বল বেড়ে গেল, উৎকণ্ঠা বেড়ে গেল। এই জন্য কর্ণের রোগ, রসায়ন হলো হরিকথা। একবার যার কানে এই অমৃত ভালো লাগে, একবার যার কানে এই ঔষধ দিয়েছেন হরিকথামৃত, অন্য কথা তার কাছে জ্বালা ধরায়। সুধীবৃন্দ, আমাদের এই সাধনের পথে, ভজনের পথে 5টি বাধা, খুব মন দিয়ে এই কথাটি হৃদয়ে লিখে নিতে হবে। 5টি বাধা কি জানেন? ব্যর্থ ভাষণ, ব্যর্থ দর্শন, ব্যর্থ শ্রবণ, ব্যর্থ চিন্তন আর ব্যর্থ ভ্রমণ। খুব মার্মিক কথা, খুব মূল্যবান কথা। যারা সাধন ভজনে এসেছেন, সদ্গুরুদেবের দীক্ষা শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই ভক্তি নষ্ট করে দেবে। প্রেম ভক্তি খেয়ে ফেলবে রাক্ষসের মতো এই 5টা দোষ। কি কি বললাম? প্রথমে আসছে ব্যর্থ ভাষণ। আন কথা মুখে বলবেন না, প্রয়োজনীয় কথা ছাড়া। হ্যাঁ, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, প্রয়োজনে কথা বলুন, অন্য সময় বেশি বকবক করবেন না। আন কথা বলাতে আয়ু, স্মৃতিশক্তি নষ্ট হয়, এবং 10টা আন কথা বলতে গিয়ে এমন একটা অপরাধ কথা, শত্রুতার কথা, বাজে কথা বেরিয়ে পড়ে। ওই একটা কথায় আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে, শত্রুতা ডেকে আনতে পারে। দয়া করে আন আন ব্যর্থ ভাষণ, বক বক করে কি লাভ জগতে? ফেনা তুলে দিয়ে কি লাভ? যে আমার জামাই ওছি, আমার মেজো জামাই প্রফেসর, আমার সেজো মেয়ে মাস্টারি করে, এই সব ব্যর্থ কথা বলে কি লাভ মানুষের কাছে? ভগবত কথা বলুন, হরির কথা বলুন, মহাপুরুষের লীলা চরিত্র কথা বলুন। আন কথা যেখানে এখানে যাবেন না। এই আন কথার মধ্যে ঘোলে পড়ে গেলে আর উঠতে পারবেন না। এটা একটা ব্যাধি রূপে সংক্রামিত হবে আপনার মধ্যে। এই জন্য ব্যর্থ ভাষণ, এগুলো ব্যর্থ কথা জগতে। আন কথা, প্রয়োজনে কথা বলুন। ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, প্রয়োজনে কথা বলুন। আন কথা বলে লাভ নেই। এই যে ব্যর্থ ভাষণ, এর দ্বারা জীবনের, এর মধ্যে দিয়ে জীবনের ভক্তি শূন্য হয়ে যায়, আমাদের ভিতরে দোষ প্রবেশের সুযোগ পায়। আচ্ছা, ব্যর্থ ভাষণ দূর হয়, এর ঔষধ কি? বলে ব্যর্থ ভাষণ দূর হয় 3টে জিনিসে। একটা হলো শ্রীহরির কথা মুখে বলা, হরির নাম জিহ্বায় উচ্চারণ করা। জিহ্বার 2টো কাজ, সব ইন্দ্রিয়ের একটা করে কাজ, জিহ্বার 2টো কাজ। জিহ্বা জ্ঞানেন্দ্রিয় আবার কর্মেন্দ্রিয়। পাটা কর্মেন্দ্রিয়, চলতে হয়। হাতটা
হাতটা কর্মেন্দ্রিয়, হাত দিয়ে কর্ম করতে হয়, কিছু আহার মুখে তুলতে হয়। চোখটা জ্ঞানেন্দ্রিয়, এ দিয়ে দেখতে হয়। কিন্তু জিহ্বা একাধারে দুই ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মানে বাক্য বলতে হয়, এটা কর্ম। আর রস আস্বাদনের জ্ঞান দেয়, কোনটা কটু রস, তিক্ত রস, অম্ল রস, এই জ্ঞান করিয়ে দেয়। এই জন্য জিহ্বা হলো দুটো তত্ত্ব, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দুটোই। অন্য ইন্দ্রগুলো একটা একটা নিয়ে আছে, জিহ্বা দুটো নিয়ে আছে। এই জন্য জিহ্বাকে যে সংযত করতে পারেনি, তার ভজন সাধন নাই। রাত দিন বক বক করবেন, আন কথা বলবেন, ওতে মেধা থাকে না, স্মৃতি থাকে না, ওতে ভগবত ভক্তি যেটুকু আছে ভেতরে নষ্ট হয়। এই জন্য বললেন ব্যর্থ ভাষণ দিও না। এটা দূর হয় কি করে? বলে ব্যর্থ ভাষণ দূর হয় ভগবানের নাম লীলা স্মরণ করলে, ভগবানের নাম মুখে বললে, ভগবানের লীলা হৃদয়ে স্মরণ করলে এই ব্যর্থ ভাষণ দূর হয়, ব্যর্থ চিন্তন দূর হয়। এই ব্যর্থ চিন্তনটা কি এখানে বলছেন? দুটো রোগ সারে কি করে বললাম? একটা কানের রোগ, আর একটা কিসের রোগ বললাম? হৃদয়ের রোগ। কই মন দিয়ে শুনছেন আপনারা? এখনই ভুলে গেলে তো হবে না। হৃৎকর্ণ রসায়মৃত হরিকথা, একটা হৃদয়ের রোগ আর একটি কর্ণের রোগ। কর্ণের রোগটা আমরা শুনলাম, হৃদয়ের রোগ কি? হৃদরোগ কাকে বলে? মাঝে মাঝে পেপার পত্রিকায় পড়েন না, অমুক লোক হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এ সে হৃদরোগ না, আমি ওই হার্ট অ্যাটাকের কথা বলছি না। হৃদরোগ দূর হয় ভাগবত শুনলে। সে কোন হৃদরোগ? হৃদয় মানে মন। আর আমাদের মনের রোগ কি জানেন? ওখানে কুচিন্তা, কুভাবনা, কুবিষয়গুলোই চিন্তায় আসে। মনে কি চিন্তা আসে? একটা জিনিস বলি, দেখুন কিছু কিছু প্রাণী আছে, বাঘিনী যেমন, সর্পিনী যেমন তার নিজের শাবক বাচ্চাকে খেয়ে ফেলে ক্ষুধার মাথায়। আপনার মনে যদি ভগবত চিন্তা, সৎচিন্তা ব্যতীত কামনা বাসনার চিন্তা আসে, তা আপনাকেই খেয়ে ফেলবে ওই চিন্তা। সর্পিনী যেমন বাচ্চাকে খায়, বাঘিনী, ওই চিন্তা আপনাকেই খেয়ে ফেলবে। আরে মৃত শরীরটাকে তো চিতার আগুন খেয়ে ফেলে, আর কুচিন্তা আপনার জীবনটাকেই, অনন্ত জীবনটাকেই খেয়ে ফেলে। মানুষ এখন করে কি? মানুষের হৃদরোগ কোনটা জানেন? এই মনে সৎচিন্তা নেই, ভগবানের নাম রূপ লীলা চিন্তা নেই, কামনা বাসনা জগতের চিন্তা, দুশ্চিন্তা, এইগুলি। এই হৃদয়ের রোগটা এক জন্মের নামা। ভাগবতে কেন এসেছেন কষ্ট করে? এই হৃদরোগ সারার জন্য। মনটা, মনের রোগ কোনটা? কুচিন্তা, অন্য বিষয় চিন্তা, সংসারিক চিন্তা, ভয়ের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। এই চিন্তায় কুরে কুরে খাচ্ছে মানুষকে। পৃথিবীতে এত রোগ ছিল না 100 বছর আগে। আপনাদের এই অঞ্চলে কেন, সারা পৃথিবীতে দেখুন, মানুষের এত রোগ ছিল না। কারণ মানুষের মনে আসলে প্রয়োজন বেশি ছিল না, এই জন্য চিন্তাও ছিল না। একটু ফসল হলো, দুমুঠো শাকসবজি নিয়ে বেঁচে থাকলাম, দুটো কাপড় হলো, এতে এখন চাহিদা বেড়ে গেছে, চিন্তাও বেড়ে গেছে। কথা কি বোঝা যায়? মানুষের জীবনে যত প্রয়োজন বাড়ে, চাহিদা বাড়ে, তত তার চিন্তা। পূর্বে 100 বছর মানুষের এই চিন্তা ছিল না। দুটো কাপড় হলেই মা ঠাকুরমা বছর কাটিয়ে দিত। একটু চাউল থাকলে, সবজি থাকলে, এই চিন্তায় মানুষকে কুরে কুরে খেয়ে ফেলছে। ভাগবতের এই হৃদরোগ ভালো। এখানে আমি বিশ্বাস করি যারা মন দিয়ে হরিকথা শুনছেন, এখন বাজে চিন্তা, কুচিন্তা, সংসার চিন্তা আপনার এই হৃদয়ে স্থান নিতে পারবে না, পারা সম্ভব নয়। এই জন্য তো বলছে ভাগবত কেন শুনতে হয়? হৃদরোগ ভালো হয়। কি হয়? হরিকথা যেই করণে গেল, এই রসায়ন হৃদয়ে প্রবেশ করলো, তখন কুচিন্তাগুলো, আনচিন্তাগুলো, এটা দূর হবে। আর কি হবে জানেন? তখন ওখানে সৎ চিন্তা, ওই যে একটা রোগ দূর হলো, এই যে অসৎ চিন্তা, বিষয় চিন্তা, কামনা কামিনীর চিন্তা, এই চিন্তাগুলো দূর হলো, ভগবত কথামৃত রসায়নে গেল। আর কি হলো? তখন চিত্ত ভগবানের নাম রূপ, এই ব্যর্থ চিন্তন ছেড়ে ভগবানের নাম রূপ লীলা। কি বলবো আপনাদের, আমাদের বৃন্দাবনে ষড় গোস্বামী, রূপ সনাতনের নাম শুনেছেন না? রূপ সনাতন, এরা 56 দণ্ড জেগে থাকতো, 4 দণ্ড ঘুমাতো, 4-24 মিনিট দিন রাতের মধ্যে, আর ভজন করত। কিন্তু ঘুমের মধ্যেও তারা রাধা মাধবের লীলা দেখত। আমরা ঘুমের মধ্যে কি দেখি? স্বপ্নে। এখন তো ভালো ঘুম হয় না মানুষের।
মানুষের বাংলাদেশের 10% মানুষের ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয়, আমেরিকা 25% মানুষ ঘুমের বড়ি খেয়ে ঘুমায়। এরপরে ওই যে বললাম খাট কিনতে পারেন 2 লাখ টাকা দিয়ে, ঘুম কিনতে পারবেন না আপনি। ঘুম কেনা যায় না। মানুষের এখন সুনিদ্রা নেই, যেটুকু ঘুমায় সব স্বপ্ন দেখে, আগুন লেগেছে, বাঘে তাড়াচ্ছে, এই সব। এই দেখেই ওই ঘুমটাও যে শান্তির তাও নষ্ট করে দেয়, কারণ মনে তো ওইগুলোই আছে, মনে তো ওই কুচিন্তা, সংসার চিন্তা, অশুভ চিন্তা আছে, তো স্বপ্নে কি দেখবেন আপনি? 4 দণ্ড ঘুমাতেন তবু লীলা দেখতেন, রাধা মাধবের লীলা দেখতেন। আমাদের এমন কবে হবে জানেন? এই ব্যর্থ চিন্তাটা দূরে যাবে, হরি চিন্তাটা হৃদয়ে এলে। ওইখানে ভগবানের চিন্তা দিন। তা না জানলে, হরির লীলা না জানলে, হরির মহিমা না জানলে, হরির অমৃত লীলা সাধন না জানলে ওখানে কি দেবেন আপনি? যা দিচ্ছে এখন আমাদের তাই হচ্ছে ব্যর্থ চিন্তন। এই ব্যর্থ চিন্তনই আমাদের জীবনকে কুরে কুরে নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের যুবক যুবতী যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, 30% মানসিক রোগী হয়ে গেছে, শুধুমাত্র এই ব্যর্থ চিন্তা করতে করতে। ব্যর্থ চিন্তা মানুষকে রাক্ষসের মতো কুরে কুরে খায়। এই জন্য দয়া করে হৃদরোগ সারান। এই হৃদয়ে অনেক জন্মের এই ব্যর্থ চিন্তন, বিষয় চিন্তা, এই রোগ হরি কথামৃত রসায়ন যদি হৃদয়ে যায়, আর অন্য চিন্তা আসবে না। বিশ্বাস করুন, এই আসতে আসতে আমরা যখন পাঠে আসি, আসতে তো 4 ঘন্টা সময় লাগলো, কি 3.5 ঘন্টা লাগে। এই সময় নাম চলতে থাকে আর ভগবত চিন্তনটা হতে থাকে। কিছু বলতে হবে তো, হরিকথা চিন্তাই তো হৃদয়ে আগে আসতে হবে, আগে তো হৃদয়ে আসতে হবে। এই জন্য সর্বদা ভগবত চিন্তনটা হৃদয়ে স্থান দিন। রান্না করতে বসেও করুন, অফিসে কাজ না থাকলে করুন, স্কুলে ক্লাস না থাকলে সদ্গ্রন্থ বা সৎচিন্তা করুন। এই চিন্তা মনে মনে করা যায়, কিন্তু এই কথা আজ বলে কি লাভ আছে? করি আমরা, আপনারাই করবেন। এই ব্যর্থ চিন্তা দূর করতে হয় হরির চিন্তা দ্বারা। ভগবানের নাম রূপ চিন্তা যখনই হৃদয়ে দেবেন, তখন ব্যর্থ চিন্তা আর এখন যেমন দাঁড়াচ্ছে না আপনাদের হৃদয়ে। সুধীজন, ড্রেনের জল গর্তের মধ্যে আটকে থাকলে ধুলাবালি পড়ে, গাছের পাতা পড়ে, নষ্ট হয়ে, দূষণ হয়ে পোকামাকড় হয়, কিন্তু ওই জলটাও আবার শুদ্ধ হয় কি করে জানেন? যখন আকাশ থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে, ওই বৃষ্টির স্রোত জলটা ড্রেনে গিয়ে পড়ে, ড্রেনের ওই পোকামাকড় দূষিত জলটা এই বৃষ্টির জলের স্রোত গিয়ে তুলে ফেলে, তুলে নিয়ে নদীতে নিয়ে ফেলে দেয়, তখন আর পোকাও থাকে না, দূষণও থাকে না। ঠিক আমাদের ওই ব্যর্থ চিন্তাগুলো, বিষয় চিন্তাগুলোর মধ্যে কান দিয়ে হরি কথামৃত প্রেমের বৃষ্টি যেদিন হৃদয়ে যাবে, এই হরির নাম রূপ লীলা কথা ওই ব্যর্থ চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে ভগবানের চরণে নিয়ে যাবে আপনাকে। এই জন্য বলছে ব্যর্থ চিন্তা বাদ দিয়ে ভগবানের চিন্তা মনে করো, তার নাম, তার রূপ, তার লীলা ভাবতে থাকো। ব্যর্থ দর্শন, চোখে কি দেখি আমরা? পরস্ত্রীর রূপ, এই জগতের সৌন্দর্য কি আছে এর মধ্যে? ব্যর্থ কোনো কুদৃশ্য যদি দেখেন আপনি, এর প্রভাব 5 বছর পর্যন্ত থাকে। এই যে আমি হরিকথা বলছি, কাল সকালে জিজ্ঞাসা করবেন উনি কোন বিষয় বলবেন, 85% মানুষ 10 মিনিট এই হরিকথা বলতে পারবে না। কিন্তু 5 বছর আগে সে যে কোন কুদৃশ্য দেখেছিল, কুকথা কে তাকে বলেছিল, অপমান কথা, এটা 5 বছর ধরে সে মনে রাখে। এই জন্য মানুষের এই যে ব্যর্থ দর্শন, কিছু মনে করবেন না, মানুষের মধ্যেই এখন শত্রু গুজে রেখেছে। শ্রীকৃষ্ণ বাঁশি ছাড়তেন না, ঘুমের মধ্যেও রাধা বলাই বাঁশিটা বুকে করে রাখতেন। আমরাও 24 ঘন্টা এখন একটা জিনিস ছাড়ি না, বুকে করে রাখি, এটা হলো মোবাইল। হ্যাঁ, কৃষ্ণের মতো আমরা বুকে করেই রাখি, ঘুমানোর সময় মাথায়ও রাখি। আপনাদের অনুরোধ করি, মোবাইলের বিরুদ্ধে কেউ যেতে যাবেন না। এটা এখন জগৎ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে, ইন্টারনেট ছাড়া সব অচল, একে বন্ধ করা যাবে না। আমি পাঠে প্রায় বলি, বৃষ্টি বন্ধ করার সাধ্য আমাদের নেই, কিন্তু বৃষ্টিতে যাতে না ভিজে যায় ছাতা ধরার সামর্থ্য আমাদের আছে। ওটা বন্ধ করার দরকার নেই, কিন্তু ওর থেকে কি নিতে হবে এই সংস্কারটা সন্তানদের দিন, নিজেকে বোঝা, ওর থেকে কি নিতে হবে। সব নষ্ট হয়ে গেল, এখানে কোনো যুবক নেই কেন, যুবতী নেই কেন? ওরা এখন ব্রিজের উপরে
ওরা এখন রাস্তার পাশে বসে, ওরা এখন কোনো দোকানে বসে ওই নেটের মধ্যেই আটকে আছে, ঘরের মধ্যে। বাবা মা সারাদিন আসছে, তাদের সাথে কথা বলার সময় নেই, ওর মধ্যে বাবা কখন এলো ঘরে এটাও মেয়ে ছেলে তারা জানে না, তার মেয়ে বা তার সন্তান এরা জানে না, ওই ওর মধ্যেই ডুবে আছে। সুধীবৃন্দ, কুদৃশ্য একটা আপনার জীবনকে নষ্ট করে নষ্টের স্রোতে ভাসিয়ে দিতে পারে। এই জন্য ব্যর্থ দর্শন দূর করতে গেলে আপনাকে ভগবান আর ভক্ত দর্শন করতে হবে, ভগবানের বিগ্রহ আর ভগবানের প্রিয় ভক্ত, এই দর্শনের দ্বারা ব্যর্থ দর্শন দূর হবে। ঠাকুর ঘরে ঠাকুর আছে দেখেন তো, হরিচাঁদ ঠাকুর লীলা, হ্যাঁ লীলাময় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মুখের দিকে একবার তাকাবেন, ওই মুখটা আটার মতো লেগে থাকবে। রাধারানীর মুখের দিকে তাকাবেন, চরণের দিকে তাকাবেন, এগুলোতে ব্যর্থ দর্শন, আর অন্য কিছু ভালো লাগে না। সুধীজন, এই জন্য দয়া করে ব্যর্থ দর্শন দূর করার জন্য উপায় হলো দুটি, এক বিগ্রহ দর্শন আর ভক্ত চরণ বদন দর্শন। এতে ব্যর্থ দর্শন দূর হয়। আর বলেছেন ব্যর্থ শ্রবণ, আন কথা শ্রবণ করে কইকেই দশরথকেই মেরে দিল, নিজে বিধবা হলো, আগুন লাগিয়ে দিল অযোধ্যায়, শুধুমাত্র মন্থরার একটা আন কথায়। কইকেয়ীর মতো মা, এত বিদুষিনী নবনী, সে জানতো না রাম বনে গেলে দশরথ বাঁচবে না, আর দশরথ মরে গেলে আমি বিধবা হব, সব সর্বনাশ করে দিল মন্থরার ব্যর্থ শ্রবণ। শুধু কানে কুকথা শুনেছিল। আমাদের কি হয় শুনলে? যারা পরনিন্দা করে আর আপনার প্রশংসা করে, এদের কাছে যাবেন না। পরনিন্দা যারা করে আর আপনার প্রশংসা যারা করে, এদের থেকে দূরে থাকবেন। একটু তেল দিয়ে দাও যদি থাকে, তেল দিয়ে, এদের থেকে দূরে থাকবেন। এদের থেকে দূরে থাকলে, না থাকলে কি হবে? ব্যর্থ শ্রবণ হবে। আমি বেশি দূর যাব না, দুটো রোগের সারার কথা বলেছিলাম। একটি হলো হৃদয়। হরি কথা যদি শ্রবণ করেন, এই হৃৎকর্ণ রসায়ন কথা হৃদয়ের রোগ সারিয়ে দেবে। আর এই হৃদয়ের রোগ যদি একবার সেরে যায়, তাহলে আপনার জীবনে আর এই হৃদরোগ যেটা, অর্থাৎ ব্যর্থ চিন্তন, অশুভ চিন্তন আপনার হৃদয়ে আসবে না। অনুরোধ করছি, হরি কথাকে হৃদয়ে দিন, কর্ণে দিন। এটাই আমাদের সুস্থ হওয়ার, প্রেম ভক্তি পাওয়ার উপায়। সুধীজন, এই লীলা কথা, হরি কথা যারা শ্রবণ করেন, তাদের জীবনে কি প্রাপ্ত হয় কয়েকটি লীলা বলেই আমরা পাঠ বিশ্রাম দেব। সুধীবৃন্দ, হরিকথা শ্রবণের দ্বারা আমাদের জীবনে, সাধুসঙ্গ হরিকথা শ্রবণের দ্বারা আমরা যেটা প্রাপ্ত হতে পারি, সেটা অভূতপূর্ব। আমাদের করমাবাইয়ের কথা মনে আছে আপনাদের? উনি হরিকথা শুনতে গিয়ে শুনলেন যে ভগবানকে ভাবে অনুরাগে যদি সেবা দেওয়া যায়, ভগবান সেবা গ্রহণ করেন। বিশ্বাস করুন, কর্মাবাই উত্তরপ্রদেশে শুনুন কি করলো জানেন? জগন্নাথের জন্য খিচুড়ি রাঁধে। কেন রাঁধে জানেন? পুরীতে জগন্নাথকে বালভোগ দিতে 9টা বেজে যায়। আর এই জগন্নাথের ক্ষুধা লাগে, ওরা কি বোঝে না? এই সরল গ্রামের কর্মাবাই সে কি করে জানেন? সকালে উঠেই খিচুড়ি রাঁধে, রেখে ডাকে, জগন্নাথ তোমাকে 18 বার প্রসাদ দেওয়া হয়, বেলা 9টা বেজে যায়, এসো না জগন্নাথ, এসো। ওই যে শুনে এসছে ভাগবত পাঠে, শ্রবণে কি হয় দেখুন, তার ভিতরে জেগে গেছে যে জগন্নাথকে অনুরাগে সেবা দিলে তিনি গ্রহণ করেন। ওই যে খিচুড়ি রান্না করে কর্মাবাই ডাকতে থাকে, ভগবান সাড়া না দিয়ে, আগেই বলেছি যারা সরলায় স্নান করেন না, তিলক মালাক না নিয়ে জগন্নাথের খিচুড়ি রেঁধে সকাল সকাল দেরি হয়ে যাবে, জগন্নাথের ক্ষুধা লাগবে, ডাকতেন, জগন্নাথ সাক্ষাতে এসে খিচুড়ি পেয়ে যেতেন। কর্মাবাই কেন নাম হলো জানেন? যেদিন দেরি হতো রাঁধতে, জগন্নাথ এসে বলছে, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা। এই যে করমা বলতে বলতে ওনার নাম হয়ে যায় করমাবাই। কি হলো জানেন? একদিন সাধু এসে দেখছে সকালে স্নান নাই, সকালে তিলক মালা নাই, রান্না করে জগন্নাথকে ভোগ লাগাচ্ছে, ওনাকে প্রসাদ দিয়ে। বলে, তোমার হাতে আমি প্রসাদ পাবো না, জগন্নাথও পাবে না। বলে, কেন বাবা? বলে, স্নান করতে হয়, তিলক মালা আহ্নিক সেরে ভগবানের রান্না করতে হয়। বলে, আমি তো জানি না, কাল থেকে করব বাবা। বলে, তোমার এখানে পাবো না, আর এভাবে দিলে জগন্নাথও পাবে না।
সকালে উঠে উনি কি করেছে জানেন? জগন্নাথ জগন্নাথ ভাবতে 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 স্নান করেছেন, তিলক নিয়েছেন। এদিকে জগন্নাথ ওই ভক্তির টানে, প্রেমের টানে এসে দাঁড়িয়ে বলছেন, মা বড় ক্ষুধা লেগেছে। সেদিনের ঘটনা, মাত্র 500 বছর আগের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই ঘটনা। বলছেন, মা তাড়াতাড়ি করো। বললেন, সাধু বলে দিয়েছেন স্নান করতে হবে, তিলক নিতে হবে, তবে তোমাকে রাঁধতে হবে। জগন্নাথ বিদায় নিয়েছেন, মন্দিরের দুয়ার খুলবে, মন্দিরের দুয়ার খুলবে বলে বিদায় নিয়েছেন। কি হয়েছিল জানেন মা? জগন্নাথ তার সেবককে দিয়ে বলেছেন, ওই সাধুর কাছে যাও, গিয়ে সাধুকে বলে এসো যেন বুড়িমাকে বলে আসে, এত কিছু আচরণ করে ছেলের জন্য মাকে রাঁধতে হয় না, মা ছেলের জন্য রাঁধবে, এজন্য তাকে এ করতে হয় না, ওকে গিয়ে বলে এসো। সুধীবৃন্দ, এই 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 যে ব্রাহ্মণকে, একে ভগবান জগন্নাথ তার পাণ্ডাকে পাঠিয়ে বলছেন, শোনো পাণ্ডা, জগন্নাথ কাল ওনার দুয়ার থেকে না খেয়ে ফিরে এসেছে, তোমার যুক্তির মতো বলো তো, সন্তানকে খাওয়ানোর জন্য মায়ের খুব স্নান করা লাগে, তিলকমালা নেওয়া লাগে? বুড়িমা তো জগন্নাথকে সন্তান জ্ঞান করেন। বুড়িমার কাছে গিয়ে বলল, মা তোর এই ভক্তির কাছে জগন্নাথ বাধা, আমার শাস্ত্রের নিয়মে বাধা না, প্রেমে বাধা। মা তুই ওইভাবেই দিস, কাল ফিরে গেছে আমার কারণে। দেখুন, নিয়মের থেকে ভক্তি অনেক বড়। অনেকেই আছে এত নিয়মের কড়াকড়ি, ওখানে ভক্তি দাঁড়াতে পারে না। ভক্তি একটা অনন্য জিনিস, স্বাতন্ত্র জিনিস। কি করেছে জানেন? এই বুড়িমা জগন্নাথকে প্রতিদিন ওইভাবে খিচুড়ি দিত। একদিন কি হলো জানেন? একদিন এই কর্মা বা জগৎ থেকে বিদায় নিল। আর সেদিন যে ঘটনা পুরীতে ঘটেছিল জগন্নাথ লীলায়, সেটি বিস্ময়কর। জগন্নাথের মন্দির খুলে দেখছে, জগন্নাথের চোখে জল, বিন্দু বিন্দু চোখ দিয়ে প্রেমস্ত্র গড়িয়ে পড়ছে। পাণ্ডারা বলছে, আমাদের সেবায় কোনো অপরাধ হলো ঠাকুর? জগন্নাথ আজও কথা বলে, নাহলে ওইরকম একটা বিগ্রহ দেখতে 30 লক্ষ লোক পুরীতে যায় রথযাত্রায়, কাঠের একটা বিগ্রহ দেখতে, চোখ বড় বড় দেখতে যায়। জগন্নাথ আজও সাক্ষাৎ। জগন্নাথ বললেন, না গো, তোমাদের কোনো অপরাধ না, আমার মা আজ সকালে নিত্যলীলায় চলে গেছে। কে তোমার মা? বলল, ওই করমা ভাই, প্রতিদিন ভোরে উঠে ব্যাকুল হয়ে ভিক্ষালব্ধ টন্ডুল দিয়ে আমার জন্য খিচুড়ি রাঁধত। আজ মার কথা বড় মনে পড়ছে। এই দেখুন ভক্তের হৃদয়। সেই দিন থেকে জগন্নাথ ঘোষণা করলেন, আমার মায়ের নামে আমাকে বালভোগটা খিচুড়ি দিয়েই দিও। সেই দিন থেকে পুরীধামে আজও সকালবেলায় করমাবাইয়ের নামে খিচুড়ি ভোগ, বালভোগ লাগানো হয়। একদিনের হরিকথা তার হৃদয়ে এমন এমন সহজতা এনে দিল, এমন হৃদয়ের প্রাপ্তি এনে দিল। হ্যাঁ, জানেন, আমাদের উড়িষ্যা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এক গরিব গৃহী বাস করত, 2 সন্তান। কিন্তু ওই জগন্নাথের প্রতি তার আস্থা, জগন্নাথের প্রতি তার বিশ্বাস, এজন্য আয় করতে পারে না। কখনো উপবাস, কখনো না খেয়ে থাকা। 2 দিন দুর্ভিক্ষের কারণে 2 দিন সন্তানের মুখে মা অন্ন দিতে পারেনি। স্বামীকে বলল, মা পারে না, ক্ষুধার্ত সন্তানের ক্ষুধার্ত মুখ, তাদের আহারের আবেদন মা সহ্য করতে পারে না, একটা উপায় করো। সারা রাত কেঁদে কেঁদে মনে করেছে এদের এইখান থেকে নিয়ে যেতে হবে। গিন্নিকে কি বলল জানো? আমার এক বন্ধু আছে, অনেক বড় হৃদয়, আর সে অনেক বড় ধনী, তার কাছে গেলে সে আমাদের উপযুক্ত আহার দেবে, থাকার জায়গা দেবে। চলো আমরা ভোরবেলা তার উদ্দেশ্যে 30 কিলোমিটার পথ। পারবে না? বলো, ক্ষুধার জ্বালায় মরার থেকে তোমার বড় লোক বন্ধুর কাছে চলো। এই বন্ধু কার কথা মনে করেছে জানেন? তার জগন্নাথের কথা। যেতে যেতে বলছে, জগন্নাথ, আমি বড় মুখ করে আমার স্ত্রী সন্তানদের বলেছি আমার বান্ধব আছে, তুমি তুমি এদের বিশ্বাসটা নষ্ট করো না।
তুমি অন্তত একটা কৃপার দ্বারা আমার এই বলা বিশ্বাসটাকে নষ্ট করো না। এই যে সরল হৃদয়ের চোখের জলে নিবেদন জগন্নাথের হৃদয়ে পৌঁছে গেছে। পুরীতে পৌঁছে সন্ধ্যা হয়ে গেছে। বললো, কই তোমার বন্ধু? বললো, আসবে, কথা দিয়েছে, এখানে বসো, আসবে। সন্ধ্যা গড়িয়ে যায়, ক্ষুধায় কাতর তার দুই সন্তান মাকে বারবার বলতে থাকে, মা আর পাচ্ছি না, কিছু দাও খেতে। কই তোমার বন্ধু? সান্ত্বনা দেওয়ার জন্য এখানে এনেছো, এই জগন্নাথ পুরীর মন্দিরের সামনে সান্ত্বনা দেবে বলে এনেছো? বলো, না গো, আমার বন্ধু কথা দিয়ে কথা খ্লাপ করে না, একটু অপেক্ষা করো, হয়তো সে আসবে। ক্ষুধায় যখন স্ত্রী সন্তান ঘুমিয়ে গেছে, জেগে জেগে বলছেন, কি গো, কথা রাখবে না তুমি? কথা তুমি রাখবে না? ওদের কাছে আমার অবিশ্বাসী হতে হবে? রাত যখন কেন আসছে না জানেন? তখন তো ভিড় আছে চারিদিকে, সেবকগণ যখন বিশ্রামে গেছে, চারিদিকে নিস্তব্ধতা। কি বলবো আপনাদের, জগন্নাথ মাথায় করে তার সমস্ত ভোগের থালা সাজিয়ে নিজে আসছেন জগন্নাথ, এনে ডাকছে, বন্ধু একবার তাকাও, ওদের ডাকো। সন্তান স্ত্রীকে ডাকার পরে বলছে, ওগো, বলেছিলাম না আমার বন্ধু আসবেই, বিলম্ব হচ্ছে, এই দেখো বন্ধু মাথায় করে আমাদের জন্য প্রসাদ এনেছে, এই দেখো। সুধীজন, প্রসাদটা সামনে রাখাতেই ওই যে দিব্য গন্ধ, ভগবান যে প্রসাদ গ্রহণ করে তার একটা দিব্যতা থাকে, চিন্ময়তা থাকে, ওই গন্ধেই ওদের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি বলে, গন্ধ এমন, ক্ষুধা নেই ক্লান্তি নেই। বন্ধুকে বলছেন, এটা পাও, তোমরা বসে পাও, কাল আমি আবার আসব। এমনি করেই তাদের অন্ন জোগাতে লাগলো। ক্ষুধা তাদের আর ছিল না, জগন্নাথ তাদের সব ব্যবস্থাই করেছিলেন। দেখুন, ভগবানকে স্মরণ করুন। আমাদের মাধব দাস বাবাজি ৮০টা বছর জগন্নাথের সেবা করেছেন। তিনি জগন্নাথের বন্ধু ছিলেন, বিবাহ করেননি। ৩ দিন ধরে পুরীর সমুদ্র তীরে বসে বসে জগন্নাথের ধ্যান করছেন, জগন্নাথের লীলা স্মরণ করছেন, খায়নি। কি বলবো, রাত্রে আজও একটা সোনার থালায় জগন্নাথকে ৫৬ ভোগ দেয়া হয়। ওটা লক্ষ্মী দেবী দেন, সাজিয়ে রাখা আসে পাণ্ডারা। যদি জগন্নাথের ক্ষুধা লাগে লক্ষ্মী দেবী দেন। মধ্যরাত্রে জগন্নাথ লোককে, আমি আপনাদের গল্প শোনাতে এত পথ এখানে আসেনি। জগন্নাথ বলছে, লক্ষ্মী আজ আমার মুখে যাবে না, এই ৫৬ ভোগ আজ আমার মুখে যাবে না। কেন প্রভু? আমার ভক্ত অভুক্ত থাকলে আমার মুখে কিছু ওঠে না। ওই দেখো আমার মাধব দাস ৩ দিন ধরে আমায় স্মরণ করছে, অথচ ও মুখে অন্ন দেয়নি। বিশ্বাস করুন, এই জন্য ভগবানের সেবার থেকে ভক্ত সেবা বড়। যেখানে ভক্ত সেবা নেই ওখানে ভগবান গ্রহণ করে না। ভক্ত সেবা বড়, ভগবানের সেবার থেকে ভক্ত সেবা বড়। ভগবান বলছেন, লক্ষ্মী আমার আজ মুখে রুজবে না, তুমি এক কাজ করো, তুমি মাথায় করে আমার মাধবের থালাটা রেখে আসো দুয়ারের কাছে। দুয়ারের কাছে লক্ষ্মী দেবীকে পাঠাচ্ছেন। অনেকেই বলে, ভজন করব, হরিনাম করব, তো সংসার চলবে কি করে? গোবিন্দ বলেছিলেন, লক্ষ্মী যে সর্বস্ব আমাতে অর্পণ করে আমার ভজন করে, তুমি দিনে ১০ বার তার দুয়ারে উকি মেরে দেখবে তার ঘরে ভক্ত সেবার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। ১০ বার দেখবে তুমি। আরে লক্ষ্মী দেবী তো গোবিন্দের পদসেবা করেন ভগবানের, আর যারা ভগবানের হৃদয় বুকে নিয়ে সর্বদা স্মরণ করে লক্ষ্মী দেবীকে পাঠান তাদের দুয়ারে, যাও দেখে এসো। এই জন্য সাধু কখনো খাবো কি, থাকবো কোথায়, এই চিন্তা করলে এ পথে আসা যায় না, জুটে যায়। জগৎ বিধাতা, জগৎধাতা, বিধাতা তিনি জুটিয়ে দেন। লক্ষ্মী দেবী মাথায় করে আনছেন, তার উজ্জ্বল জ্যোতিতে ভরে গেছে চারিদিকের আকাশ বাতাস। ভগবানের স্বর্ণ থালায় প্রসাদ দিয়ে আসলো। আহারে, মাধব দাস প্রসাদ পেয়ে বলছেন, ও তাহলে তুমি পাঠিয়েছ যে কোনো ভাবে, এ তো স্বর্ণ থালা। জগন্নাথের প্রসাদ পেল, ভগবানের নিবেদিত প্রসাদ পেলে কি হয় জানেন? প্রতিটি প্রসাদের কণার মধ্যে দিয়ে অনুরাগ প্রেম বৃদ্ধি পায়, আর ক্ষুধা তৃষ্ণা দূর হয়, ক্লান্তি দূর হয়।
প্রসাদটা পেয়ে থালাটা ধুয়ে লক্ষ্মী দেবী যেখানে রেখেছিল ওইখানেই রেখে দিয়েছে। শুনুন ঘটনা। সকালবেলা পাণ্ডা মন্দির খুলে দেখে এই জগন্নাথের ইতিহাস ঐতিহ্যের এই স্বর্ণ থালা আর নাই, চুরি হয়ে গেছে। সেবকদের ডেকে বলছেন, কারা থালা চুরি করেছ না বললে তোমাদের সেবা আজ থেকে চাকরিচ্যুত করা হবে। জগন্নাথ মন্দিরে সব পরম্পরা ধারাই সেবার কাজ করে, যারা রান্না বংশ পরম্পরায় রান্না করে, যারা সেবা করে পাণ্ডারা তাদের বংশ পরম্পরায় সেবা করে। ওরা চাকরি হারাবার কাজ হারাবার ভয়ে খুঁজতে বেরোলো। 100 নয় 200 মতো সেবকবৃন্দ খুঁজতে বেরোলো। আর সূর্যের কিরণে সেই মাধব দাসের কুটিরের সামনে স্বর্ণথালা চিকমিক, সূর্যের কিরণ লাগলে কি হয় সোনার থালার উপরে, চিকমিক করতে করতে বলছে, আরে এ তো এই বাবাজি চুরি করে রেখেছে এই ঘরের দুয়ারে। পেট মোড়া দিয়ে বাঁধলো মাধবকে, কিছুই বলে না, কিছু বলছে না। কি বলবে? ভক্ত ভগবানের সব অবস্থাকে কৃপা মনে করে মেনে নেয়। এই থাল চুরির অপরাধে মাধবকে পিলারের গায়ে বেঁধে মারতে লাগলো। মাধব কিছু বলে না। মারতে মারতে ক্লান্ত হয়ে বলল, জগন্নাথের এখন অভিষেকের সময়, সিঙ্গারের সময়, একে বেঁধে রাখো, পরের সাজাটুকু আমরা সিঙ্গার করে অভিষেক করে এসে দেব। সেদিন কি ঘটেছিল জানেন? সেদিন ঘটেছিল জগন্নাথের স্নান করার পর যখন পোশাক পরাতে যায়, দেখছেন জগন্নাথের পিঠে সমস্ত গায়ে বেত্রাঘাতের চিহ্ন। মূর্তি নয়, ভগবানের কোন বিগ্রহকে কাঠ পাথর ভাববেন না, জগন্নাথের অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। লুটিয়ে পড়ে পাণ্ডারা বলছে, ভগবান কে তোমার অঙ্গে এমনি করে বেত্রাঘাত করলো? কাল শিরা পড়ে গেছে। জগন্নাথ বলল, একটু আগে তো তোমরাই মারলে আমাকে, আমরা মেরেছি। তোমার থালা চুরি করেছিল মাধবকে। ওগো, মাধব আমার প্রিয় ভক্ত, ও মালা চুরি করিনি, থালা চুরি করিনি, ওকে মেরেছ। বলে তোমার গায়ে? বলেন, ভক্তের আঘাত আমি ছাড়া কে নেবে? বিশ্বাস করুন, এ সংসারে কেউ কারো ব্যথা নিতে পারে না, বরঞ্চ ব্যথা সকলে দেয়। একমাত্র ব্যথা নিতে পারে ভগবান। আমার আঙুল কাটলে রক্ত বা জ্বালাটা অন্য কারো করে না। করে কি? সাপে দংশন করলে বিষের জ্বালাটা স্ত্রী পুত্র কারো করে না। কিন্তু ভক্তের আঘাত ভগবান মুখ পেতে নেয় চিরদিন। যেদিন হরিদাসকে বাইর বাজারে ওরা বেত্রাঘাত করছিল, মহাপ্রভু হরিদাসের অঙ্গে অঙ্গ দিয়ে প্রতিটি আঘাত নিজে নিয়েছিল। হরিদাস দেখেছিল একদিন নবদ্বীপে মহাপ্রভুর অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। কারণ কি জানেন? ভক্তের যে ভগবান ছাড়া অন্য কোনো অবলম্বন নাই। ব্যথা একমাত্র ভগবান নিতে পারে। সমস্ত বেত্রাঘাতের চিহ্নগুলো জগন্নাথের শ্রীঅঙ্গে। সেই দিন থেকে এই মাধবকে ক্ষমা চেয়ে তাকে মুক্ত করে দিল। একদিন শীতের শৈত্যপ্রবাহে শুয়ে আছে বালির উপরে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে। সেদিন কি করলো জানেন? সকালে উঠে পাণ্ডারা দেখে জগন্নাথের গায়ে চাদরটা ওর গায়ে, রাত্রি জগন্নাথ ওর গায়ে চাদরটা জড়িয়ে দিয়ে এসেছে। একটা জিনিস বলি, ভক্তের যেমন ভগবান ছাড়া আর কেউ আপন নেই, ভগবান এলেন ভক্ত ছাড়া আমারও কোনো আপন নেই। তোমাদের অনেকেই থাকতে পারে, ভগবান বলছেন ভক্ত ব্যতীত আমার অন্য কেউ নেই। এই মাধব দাস বাবাজির রক্ত আমাশা হয়েছিল। উনি ওই রক্ত আমাশার জন্য বারবার বারবার মলমূত্র ত্যাগ করে শৌচ করতে যাচ্ছিলেন। বেলা যখন দুপুর, ওই মলমূত্র ত্যাগ করে শৌচের জলটা জল ভরতে গিয়ে ওই বালুর মধ্যে পড়ে গেল। মুখ গুজে কাঁদছে আর বলছে, জগন্নাথ যদি সেবা না করতে দেবে তুলে নাও, যদি তোমার সেবা না হয় এভাবে ফেলে রেখো না, তুলে নাও। কিন্তু ওখানেই শুয়ে পড়ে মলমূত্র ত্যাগ করে কাপড় চোপড় অঙ্গটা অপবিত্র হয়ে গেল। একজন কাঠুরিয়া যাচ্ছিল জানেন, বলে আমি তোমার পিতার মতো শৌচের জলের পাত্রটা দেবে আমায়?
বলে চাকর পেয়েছো, মেথর পেয়েছো? এই তো জগতের নিয়ম। সন্ধ্যা হব হব, চোখের জলে যখন বলছেন এভাবে সরিয়ে নাও, আমাকে জগতে রেখো না যদি তোমার সেবা না হয়। সুধীবৃন্দ হঠাৎ দেখছে কে যেন তার মলমূত্র জল ঢেলে পরিষ্কার করে দিচ্ছে। পেছন ফিরে তাকিয়ে কি দেখলো জানেন? পৃথিবীতে শাস্ত্রে এগুলো লেখা হয়নি, সাক্ষাৎ জগত্রাতা প্রভু জগন্নাথ এসে আত্মার প্রিয় ভক্ত মাধবের মলমূত্রগুলো ধুয়ে দিচ্ছেন জল দিয়ে। মাধব দাস চোখের জলে বললেন, আর কেন কলঙ্ক দিচ্ছ আমায়? এ কাজ তোমার না প্রভু, এ কাজ তোমার না, তুমি এটা করে কেন আমাকে কলঙ্কিত করছো? প্রভু আর না। আচ্ছা প্রভু, তুমি তো আমার মলমূত্র ধুয়ে দিতে এসছো। বলে মাধব, আমি ছাড়া যে তোমার কেহ নাই, আমি ছাড়া যে তোমার কেউ নাই, কে করবে? বলি একটা কাজ করো না, রোগটা সেরে দাও। এটা তো তোমার করা লাগবে না, রোগটা সেরে দাও। কি অভূতপূর্ব কথা শুনুন। বললেন, তোমার এই রোগ আমি সারাতে পারি, সারাবো না। একটা জিনিস বলি, ভগবানকে ভালোবেসে বলবেন না রোগ সারিয়ে দাও, বিনিময় করবেন না। তবে একটা জিনিস বলি, প্রারব্ধ যদি রোগ হয়ে আসে ওটা ভোগে শেষ করুন। কারণ এই প্রারব্ধটার ভোগের জন্য আবার জন্ম নিতে হবে আপনার। প্রারব্ধ ভগবানও ক্ষয় করে না, প্রারব্ধটা ভোগ দেহায়। এই জন্য দুঃখ কষ্ট এলে ভক্ত মেনে নেয়, আমার প্রারব্ধ ক্ষয় হয়ে যাক। ধূপটা না পড়লে ক্ষয় হবে না, চন্দন কাঠটা না ঘষলে ক্ষয় হবে না, তেমন দুঃখ কষ্ট অভাব জরা ব্যাধি দিয়ে আমার পূর্বের প্রারব্ধ কর্ম ভোগ হয়ে যাক, যাতে আর না আসতে হয় এই জগতে। ভগবান বললেন, মাধব তোমার এই রোগ আমি সারিয়ে দিতে পারি, দেব না। কারণ এই প্রারব্ধটুকু ভুগে গেলে আর তোমাকে আমি জগতে পাঠাবো না, আমার জগতে আমার চিন্ময় লীলাতেই তোমাকে নিয়ে যাব, আর তোমাকে আসতে হবে না। তবে বলছেন রোগ আমি, এই জন্য ভগবান ভক্তদের দুঃখ কষ্ট দিয়েও রাখে কেন জানেন? প্রারব্ধটা ভোগ। তবে ভক্তের দুঃখটা ভগবানের কৃপা মনে করে, ভগবানের করুণা মনে করে। মাধব তখন বলছেন, প্রারব্ধ সারাবে না, মলমূত্র ধুয়ে দিচ্ছ, এটা কি তোমার কলঙ্ক নয়? কি বলেছিল জানেন মাধব? তোমার এই রোগ আমি মনে মনে চেয়েছিলাম, কেন জানো? এই রোগ না এলে তোমাকে সেবার সুযোগ আমি পেতাম না হাতে করে তোমাকে। আমারও তো মন চাই ভক্তকে সেবা করতে, আমারও তো মন চাই আমার প্রিয় ভক্তকে সেবা করতে। এই সুযোগটাই আমি পেয়েছি। এই হলো ভক্ত ভগবানের লীলা কথা। ভক্ত ভগবান ছাড়া থাকতে ভালোবাসেন না। সুধীজন, ভক্তই তো ভগবানের প্রাণ, ভক্তই তো ভগবানের হৃদয়। এই জন্য দয়া করে, জীবনের সময় আমাদের খুব সংকীর্ণ হয়ে আসছে, রোগ শোক জরাব্যাধি মৃত্যু এসে একটা জিনিস বলি কি, মৃত্যুর অপেক্ষা করবেন না। এটি বলেই আমি পাঠ বিশ্রাম রাখছি। মৃত্যু আমাদের প্রতিদিন হয়, মৃত্যু আমাদের প্রতিদিন হয়, জন্মও আমাদের প্রতিদিন হয়। কথাটা খুব খেয়াল করে শুনুন। কি বললাম আমরা? মৃত্যু আমাদের একদিন হয় না, বরঞ্চ প্রতিদিন মৃত্যু হয়। একদিন মৃত্যু শেষ হয়, যেদিন আমরা মরি ওই দিন মৃত্যুর শেষ হয়, কিন্তু প্রতিদিন মরি আমরা, প্রতিদিন জন্মাই। কেমন জানেন? একটি হলো ক্ষুদ্র মৃত্যু, আর একটি হলো বৃহৎ মৃত্যু। ক্ষুদ্র মৃত্যু প্রতিদিন হয় কেন জানেন? আগে মৃত্যু শব্দের সরলত্বটা আমরা, যে মৃত্যু মানে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। জীব গোস্বামী বলছেন, পুরনো সব কিছু ভুলে যাওয়াকে বলে মৃত্যু। আবার বলি কথাটি, আপনার মৃত্যু হওয়ার পরে পুরনো কোনো স্মৃতি আপনার তার পরের সেকেন্ড থেকে, মৃত্যুর পরের যে মিনিটটা, আপনি পূর্বের কিছু আর মনে আপনার, এই যে অত্যন্তভাবে বিস্মৃতি হওয়ার নাম হলো মৃত্যু। অর্জুন বড় কষ্ট পেয়ে ডাকছে, কৃষ্ণ আমার অভিমন্যুকে ফিরিয়ে দাও। চক্রবহে অভিমন্যু মারা গেলে অর্জুনের হৃদয় হাহাকার, বলে ফিরে চাও। অভিমন্যুর জীবাত্মা, অভিমন্যুর আত্মাকে ভগবান আহ্বান করলেন। ইথার তরঙ্গে বলছেন, অভিমন্যু বলছেন, আমাকে কেন আহ্বান করলেন ভগবান? বলেন, তোমার পিতা অর্জুন তোমায় ডাকছে। বলে, ওনাকে আমি চিনি না। কে আমার পিতা? হয়তো কোনো জন্মে উনি আমার পুত্র ছিলেন, আমি ওর পিতা ছিলাম, ওনাকে বলে দিন আমি ওনাকে চিনি না। অর্জুন তখন বুঝলো
যে মৃত্যুর পর পূর্বের কোনো স্মৃতি আর থাকে না। যাদের থাকে তারা জাতিস্বর, সেটা কোটিতে দুই একজনের। কথা বোঝা যায়? মৃত্যু মানে কি বললাম? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, পুরনো সবকিছুকে ভুলে যাওয়ার নাম মৃত্যু। এটা বড় মৃত্যু। আর ছোট মৃত্যু প্রতিদিন কেমন হয় জানেন? যখন আমরা ঘুমাই, যখন গভীর ঘুমে নিমগ্ন হন, তখন মনে থাকে তো কে আমি, আমার টাকা কোথায়, আমার স্ত্রী কোথায়, কার আমি, এসব মনে থাকে। গভীর ঘুমে নিমগ্ন হওয়ার নাম হলো ক্ষুদ্র মৃত্যু। আর যেদিন একেবারে সব ভুলে যাব পেছনের, সেদিন হলো বড় মৃত্যু। মৃত্যু হয় কিনা আমাদের প্রতিদিন? মানুষ ঘুম থেকে উঠে 1-2 সেকেন্ড বুঝতে পারেন আমি কোথায় শুয়ে আছি, কে আমি, সঙ্গে সঙ্গে মনে এসে যায় আমি তো আমার ঘরেই আছি। অর্থাৎ ওই স্মৃতিটা ফিরে আসে। আর এই স্মৃতিটা ফিরে আসা মানে আবার জন্ম হলো। প্রতিদিন আমরা মরি, ক্ষুদ্র মরি, প্রতিদিন আবার বাঁচি। এই জন্য মরণকে আলাদা করে দেখবেন না, প্রতিদিনই তো মরছি, প্রতি সময় তো মরছি। কিন্তু একটা অনুরোধ করি, ভজন কেন করবেন জানেন? সাধুসঙ্গ কেন করবেন জানেন? কারণ মৃত্যুর সময় যাতে ভগবানকে অন্তত স্মরণ হয়, তার নামটা অন্তত স্মরণ হয়। এটা হলে আপনি পার পেয়ে গেলেন। আর আপনাকে এই জন্ম মৃত্যু অভিশাপ চক্রে আসতে হবে না, যদি মৃত্যুর সময় একটু ভগবানকেই স্মরণ করতে পারেন। মৃত্যুর সময় যদি কোনো সাধু পুরুষকে দর্শন করতে পারেন, গুরুদেবের চরণ স্মরণ করতে পারেন, আপনি পার হয়ে গেলেন। তাই দয়া করে দেখুন, আজকে যে 2 ঘন্টা এখানে আপনারা সময় দিলেন না, জীবন দিলেন। অনেকেই বলে কি জীবন আলাদা সময় আলাদা, না, এই জন্য সময়টা কাজে লাগান। আচ্ছা, এমন কি আপনারা জীবন বাড়ি রেখে এসে সময় এখানে এনেছেন? এমন কি বলবেন আপনারা? জীবন বাড়ি রয়েছে আর আপনি এখানে সময় নিয়ে এসছেন, এরকম কি বলা যাবে? অর্থাৎ সময়ের সাথে সাথে আপনি জীবনটাও এখানে দিচ্ছেন। তাই জীবনটা সাধুসঙ্গ, হরিকথা, ভগবত চিন্তনে দিন। সময় আর জীবন আলাদা না। সময় দেওয়া মানে জীবনই দেওয়া। আপনাদের এই 2 ঘন্টা জীবন আপনার ভগবানকে দিলেন, হরিকথাকে দিলেন। এই আয়ুটা ভগবান কোনো না কোনো জন্মে এই সময়টা আপনাকে ফিরিয়ে দেবে তার সান্নিধ্যে। যে আমার লীলা কথায় সময় ব্যয় করে, ওই সময়টা আমি তাকে আবার কোনো জন্মে আমার সান্নিধ্যে ফিরিয়ে দিই। তাই আসুন আমরা ভগবানকেই স্মরণ মন, ব্যর্থ চিন্তা, ব্যর্থ দর্শন আমরা যেন না করি, ব্যর্থ ভাষণ এগুলো যেন না করে ভগবানকে স্মরণ করি। আর এই যুগে হরি কথা কান দিয়ে শ্রবণ, আর জিও দিয়ে হরির নাম কীর্তন, এই দুটোই হোক আমাদের আগামী দিনের চলার পথে ভগবানের চরণে প্রেম ভক্তি পাওয়ার একমাত্র উপায়। আপনাদের মঙ্গল হোক। আমাদের মনতোষদা, মরুদা, তারা এই অনুষ্ঠানের কথা বলেছিল, কিন্তু আপনারা যে এভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটি আমি দেখেও আমার হৃদয়ে পরমানন্দ নিয়ে ফিরে যাচ্ছি। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণকে একটা ভিক্ষা চাইব, সেটা হলো আপনাদের পায়ের ধুলো উড়িয়ে বাতাসে আমার মস্তকে দিবেন, যাতে আপনাদের চরণে আমার অতিমতি থাকে। জয় হোক আজকের অনুষ্ঠানের, জয় হোক আজকের ভাগবতের। জয় শ্রী গুরু প্রেমানন্দ গৌর হরি বল। জয় শ্রী রাধে, জয় রাধে। একটু রাধা নাম কীর্তন করুন, রাধা নাম।